আবুল আহাব তার 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? সে নিজেও ধ্বংস হোক, উভয় হাত ধ্বংস হোক। এখানে আবুল আহাবের উভয় হাত ধ্বংস মানে হচ্ছে দি পাওয়ার অফ আবুল আহাব। আবুল আহাবের ক্ষমতা, শক্তি, তার দাম্ভিকতা সবকিছু তছনছ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার বলেন। কে বলতেছেন? জবানটা খুলে বলেন, কে বলতেছেন? শুধু কি আবুল আহাব একাই ধ্বংস হবে, নাকি আবুল আহাবের চরিত্রের স্বভাবে যত জালেম আছে, কোরআন বিদ্বেষী আছে, ইসলামের দুশমন আছে, নবীর দুশমন আছে, সকল জালেমের ধ্বংস অনিবার্য? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোন জালেম এই দুনিয়াতে, কোন জালিম শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। পারছে? জবান খুলে জবাব দিবেন। ফেরাউন পারছে? নমরুদ পারছে? আবু জাহেল পারছে? সকলেরই জীবন শেষ পর্যায়ে এসে চরমভাবে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যত জালিম দুনিয়াতে অত্যাচার করবে জনগণের উপরে, তাদের বিদায়টা করুণ পর্যায়ে হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? যেরকম ক্ষমতার মালিক কে? জালেমরা ভুলে গেছে, ভুলে যায়। এরা মনে করে আজীবন ক্ষমতা থাকবে। ক্ষমতার মালিক একচ্ছত্র কে? নাকি জনগণ ক্ষমতার মালিক? আমাদের সংবিধানে লেখা আছে জনগণ ক্ষমতার মালিক, অথচ আল্লাহ বলছেন ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলেন। ক্ষমতার মালিক হলো আল্লাহ, ক্ষমতার মালিক জনগণ নয়। একথা বিশ্বাস করলে কুফরি হবে। যদি আমাদের সংবিধানে লেখা আছে, আমরা কি আমাদের সংবিধান যা লেখা আছে এটা মানবো না কোরআন মানবো? মুসলমানদের সংবিধান কি হবে? আল কোরআন দাস্তুরুন লানা। আমাদের সংবিধান হচ্ছে কোরআন। কোরআনের বাইরে যে সংবিধান লেখা হয় কোরআন বিরোধী, এটা অন্তত মুসলমান মানতে পারে না। ঠিক কিনা কথা বলে মুসলমান? আমার ভাইয়েরা, যেটা লেখা আছে জনগণ ক্ষমতার মালিক, আজকে তো প্রমাণ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেছে না? জনগণ ভোট কেন্দ্র যাওয়া লাগে না, জনগণ ঘুমিয়ে থাকে, রাতেই ভোটের বাক্স ভর্তি হয়ে যায়। ঠিকই না? জনগণ ঘুমিয়ে থাকে, নেতা ক্ষমতা চলে আসে। কি প্রমাণ হয়ে গেছে না? যদি জনগণ ক্ষমতার মালিক হতো, তাহলে জনগণের ভোট দেওয়া ছাড়া, জনগণ ভোটের কেন্দ্রে যাওয়া ছাড়া কোন জালিম ক্ষমতায় বসতে পারতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল জনগণ ক্ষমতার মালিক না। এটা প্রমাণ হয়ে কি গেছে না? গেছে না? জনগণ ঘুমিয়ে থাকে, রাত্রে কারবার শেষ। সুতরাং জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, যদি আল্লাহ তাআলাই ক্ষমতার মালিক হন, তাহলে যদি আল্লাহ তাআলাই ক্ষমতার মালিক হন, তাহলে ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহেলদের মতো এই সমস্ত জালেমদেরকে কেন আল্লাহ যুগে যুগে ক্ষমতা দেন? যেহেতু ক্ষমতার মালিক কে, তো এই সমস্ত নিকৃষ্ট জানোয়ারগুলোকে আল্লাহ কেন ক্ষমতা দেন? প্রশ্ন আসে না? আমার বন্ধুগণ, এই সমস্ত জালেমদেরকে আল্লাহ যুগে যুগে এই জন্য ক্ষমতা দেন। 2টি কারণ। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। যদি কথাগুলো বুঝতে পারেন, ইমানটা তাজা হবে। এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন কয়টি কারণ বলছি? 2টি কারণ। নাম্বার 1 হলো, এই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতা দিয়া যোগে যোগে মুমিনদেরকে বাছাই করেন। সুবহানাল্লাহ। ফেরাউনের মতো জালেমদেরকে, নমরুদের মতো জালেমদেরকে আল্লাহ যুগে যুগে ক্ষমতা দিয়া আল্লাহ দেখতে চান এই সমস্ত জালেমদের কাছে মাথা নত কে করে, আর কারা আল্লাহর কাছে মাথা নত করে। আল্লাহ মোমেনদেরকে বাছাই করেন। ঠিক কিনা? বাছাই হয় নাই? দেখবেন এক পক্ষ দেখছেন না, জালেমদের থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইসলাম থাক, ইসলামী আন্দোলন থাক, আগে সুযোগ সুবিধা বড় লোক হয়ে যায়। ঠিক কিনা? সুতরাং যারা মোমেন ইমানদার, তারা কখনো জালেমের 5 গোলাম হতে পারে না। কথা কোন ঠিক কিনা?
এরা কষ্টের মধ্যে পড়ে যাবে, জুলুমের শিকার হবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে জ্বলবে, তারপরও জালেমের কাছে মাথা নত করে নাই। আলহামদুলিল্লাহ বাংলার জমিনে, এই জমিনে বহু মর্দে মুজাহিদ ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, ঠিক কিনা কথা? প্রিয় বন্ধুগণ, যারা জালেমদের কাছে মাথা নত, জালেমদেরকে ওয়াইলিং করে সুযোগ সুবিধা পাওয়ার জন্য পরীক্ষা হয়ে যায়, আর কারা জালেমদেরকে ওয়াইলিং করে না, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলবে, হকের পক্ষে থাকার কারণে তার বাড়ি ঘরে হামলা হয়, দোকানপাটে হামলা হয়, তারপরেও দিন কায়েমের পথ থেকে সরে যায় না, ইসলামী আন্দোলন ছেড়ে দেয় না, হকের পক্ষে থাকে, তাগুদের কাছে মাথা নত করে না। প্রিয় ভাইয়েরা, যুগে যুগে এই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতা দিয়া কারা জালেমের কাছে মাথা নত করে, কারা জালেমদের থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য জালেমদেরকে ওয়াইলিং করে, আর কারা আল্লাহকে ওয়াইলিং করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর বিধান মেনে চলে, মোমেনদের বাছাই হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য যুগে যুগে জালেমদেরকে ক্ষমতা দেয়। নাম্বার 2 হল আল্লাহ তাআলা জালেমদের এই জন্য ক্ষমতা দেন, জনগণ যেই মানের তাদের শাসক হইব সেই মানের, ঠিক কিনা? আপনি যেই, আপনার জনগণ যেই মানের, আমাদের শাসক হইব কি সেই মানের, ঠিক না? ঠিক না? আমরা যদি সিদ্ধান্ত নেই, যে বহু দেখেছি আমরা সেকুলার দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, কেউ কম করে নাই দুর্নীতি, চাঁদাবাজি, ঠিক কি না? আমরা চাই এমন আমাদের মধ্যে এমন যোগ্য মানুষ ক্ষমতা আসুক, যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের হক মেরে খাবে না। যদি আমরা জনগণ সিদ্ধান্ত নেই, কোনো জালিম, কোনো স্বৈরাচার এবং কোনো দুর্নীতিবাজ আমাদের ক্ষমতা চেপে বসতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় ভাইয়েরা, দুর্নীতি মুক্ত মন্ত্রীও আমাদের দেশে ছিল। আপনারা জানেন 2 জন মন্ত্রীকে জীবন শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। 2 জন মন্ত্রী ছিল বাংলাদেশে, ঠিক না? ওই 2 জন মন্ত্রী নাম বলতাম নাকি? বললে ভালো হবে। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের ইমাম সাহেব বলতেছে, এই জন্য বলা আমি সাহস পাইছি। জনাব মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব 2টা মন্ত্রণালয় ছিলেন। শিল্প, প্রথম ছিল কৃষি মন্ত্রণালয়, তারপরে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। আলী হাসান মুজাহিদ সাহেব, সে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল, ফুল মন্ত্রী ছিল 2 জন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তন্ন তন্ন করে খুঁজে সবার দুর্নীতি বের করছে, এই 2 মন্ত্রীর একটা পয়সা দুর্নীতি বের করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল এই দেশও সম্ভব, ঠিক কি না? সম্ভব। দুর্নীতি মুক্ত সমাজ করা কি সম্ভব, যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে ভালো মানুষ ক্ষমতা আসলে। আমার ভাইয়েরা, আলী হাসান মুজাহিদ সাহেব একবার ওনার ছেলে বলছে, বাবা আপনার গাড়িটা দেন একটু, ড্রাইভার সাহেবকে বলেন না একটু আমাকে স্কুলে দিয়ে আসতে, পরীক্ষার সময় ঘনায় গেছে। তখন তিনি বলছে, শোনো আমার এই গাড়িটা সরকারি গাড়ি, এই গাড়িটা অন্য কেউ কারোর জন্য ব্যবহারের অনুমতি নেই, আমিও ব্যক্তিগত কাজে ব্যবহার করি না, 200 টাকা নিয়ে যাও, সিএনজি দিয়ে তাড়াতাড়ি যাও, সরকারি গাড়িতে হাত দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এমন আমানতদারি ছিলেন। আরে ভাই, আমাদের মতিউর রহমান নিজামী সাহেব যখন কোনো সফরে যেতেন, আলী হাসান মুজাহিদ সাহেব সফরে গেলে, সফর থেকে যে বাজেটটা হতো, ওই বাজেটটা সফর শেষে এসে দেখতে যে বাজেট যে পরিমাণ হয়েছে, টাকা রয়ে গেছে, বাকি টাকা ফেরত দিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ বলেন না? যেখানে অন্য মন্ত্রীরা আরও উল্টা বাজেট বাড়াইয়া আরও বেশি নিয়ে যেত, ওনারা ফেরত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতেন না? যদি ন্যায়পরায়ণ শাসক আমাদের উপরে আসে, তাহলে এ দেশের দুর্নীতি থাকবে না, ঠিকই না? থাকবে না চাঁদাবাজি, অসহায় থাকবে না। আরে ভাই, ইসলামী সরকার কায়েম হলে, ইসলামী আইন প্রতিষ্ঠা হলে এই দেশের মানুষ কর্মসংস্থান বেড়ে যাবে, সুযোগ সুবিধা বেড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের দরকার সৎ লোকের শাসন, ঠিকই না? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন দেখি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কি না? এই জন্য সৎ লোক হলে পরে এ দেশের দুর্নীতি থাকবে না। এখন আমরা যদি এমন হই, ওইটা সানরাইজ কয়, ভোটের রাতের কি কয় সানরাইজ, ঠিক না? 500 1000 ছাড়া ভোট দেই না, কি আমাদের সমাজে নাই? এখন দেখা যায়, আচ্ছা এই ব্রেনটা কে দিছে? এটা কোনো মূল্য আছে ভাই? এটা অমূল্য সম্পদ না?
এটা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে এটার মূল্যায়ন করা যাবে না। এটা অমূল্য সম্পদ। এটার মূল্য 5,000 টাকা না, 10,000 টাকা না। আপনি যে 10,000 টাকা খাইয়া ভোটটা দিলেন, 5,000 টাকা নিয়ে ভোটটা দিলেন, 1,500 টাকা নিয়ে ভোটটা দিলেন, আপনি হারাম খেলেন। কি খেলেন? হারাম খেলেন। আপনি সম্পূর্ণ হারাম খেয়েছেন। এখন যিনি টাকা ছাড়লো, উনি চিন্তা করলো আমি 20 কোটি টাকা খরচ করলাম। এই নির্বাচন করার জন্য খরচ করছে কত? পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য 20 কোটি খরচ করছে। এবং যে ভোট কিনে 20 লক্ষ খরচ করছে, সে টার্গেট থাকবে যে ক্ষমতায় এসে অন্তত 500 কোটি টাকা সে আত্মসাৎ করবে। ঠিক কিনা? তাহলে দেশ কেমন উন্নত হবে? ওরা তো ওই টাকা খরচ করে, যদি 20 লাখ খরচ করে, 20 কোটি খরচ করে, সে 200 কোটি টার্গেট রাখে আত্মসাৎ করার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? সুতরাং আমরা চাই টাকার বিনিময়ে ভোট দেব না। যে যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, নামাজি, ফরজগার, দেশের কল্যাণে, জাতির কল্যাণে কাজ করবে, সৎ যোগ্য থেকে আমরা ভোট দেব। কোনো জালিম আমাদের উপরে ক্ষমতা বসতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইমানদার ক্ষমতা বসবে। এই জন্য জনগণ যে মানের, তাদের শাসক হবে। আপনার মন খারাপ করতেছেন নাকি? চলে যাবেন নাকি ভাই? প্রিয় বন্ধুগণ, সুতরাং ক্ষমতার মালিক কে? আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন থাপ্পড় মেরে। সব ক্ষমতার মালিক কে? আমার ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা বলছেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, অর্থাৎ দি পাওয়ার অফ আবুল আহাব, আবুল আহাবের ক্ষমতা, রাজত্ব সব তছনছ হয়ে যাক, শেষ হয়ে যাক। দ্বিতীয় আয়াত, মা আগনা, বলেন না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, হিজ ওয়েলথ एंड व्हाट ही अर्न्स विल नॉट एविल हिम, ना तो उसका माल ही उसके कुछ काम आया और ना उजु কামায়া। আবুল আহাব তার সম্পদ, টাকা পয়সা, অর্থ করি কোনোটাই কাজে আসে নাই, কোনোটাই কাজে। আরে ভাই, নবীর সাথে বেয়াদবি করলে, ইসলামের সাথে গাদ্দারি করলে ছেলে মেয়ে ভালো মানুষ হয় না। ঠিকই না? সন্তান ভালো মানুষ হয় না, টাকা পয়সা কাজে লাগে না। তৃতীয় আয়াত, সায়াসলা নারাও যাতা লাহাব, ही विल बी बार्न ऑफ फायर ऑफ ब्लेजिंग फ्लेम्स, वो जलते भड़कते आग में दाखिल होगा। वो चिरेই সে জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে। লোকটা কে? আবুল আহাব। বলেন লোকটা কে? আবুল আহাব। শুধু সে একাই নাকি? নাকি আবুল আহাবের স্বভাবের ইসলামের দুশ্মন যারা আছে সবগুলো জাহান্নামের আগুনে জ্বলবে? কথা বলেন ঠিক কিনা? ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, हिज वाइफ द बेयरर ऑफ fuel, उसको जोड़ो भी जो ईंधन सर पर उठाई फिरती है। আবুল আহাব যেমন খারাপ মানুষ, তার স্ত্রীও কি খারাপ মহিলা। অনেক সময় দেখবেন, ভাই চলে যাবেন নাকি আপনারা? আসতেছেন? জি, আমরা কেউ যাবেন না, আশা করি আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো আসতেছে। প্রিয় বন্ধুগণ, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, দেখবেন অনেক সময় যদি স্বামীটা খারাপ হয়, দেখবেন স্ত্রীটা ভালো হয়। ঠিক না? আর কিছু দেখবেন হয়তো স্ত্রীটা খারাপ, হয়তো স্বামীটা ভালো। আর এই দুইটা, তার স্বামী যেমন খারাপ, তার স্ত্রীও কি খারাপ, দুষ্ট মহিলা। দেখবেন একজন ভালো হইলে অন্তত প্রতিবেশীরা কিছু নিরাপদ পায়। দুইটাই যদি খারাপ হয়, দেখবেন এদের অত্যাচারে প্রতিবেশীগুলা অতিষ্ঠ হয়ে যায়। ঠিক কিনা? তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারিনী। বলেন কি বহনকারিনী? আবুল আহাবের স্ত্রীকে বলা হয়েছে লাকড়ি বহনকারিনী। তার মানে কি? তাফসিরে পাওয়া যায় লাকড়ি বহনকারিনী বলছে এই কারণে, আবুল আহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের মধ্যে ঘুমাইতেন রাতের বেলায়, তাকে লাকড়ি বুঝুন তো, এতে কাঠ লাকড়ি কথা কেন বললেন? তাফসিরে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের মধ্যে ঘুমাইতেন, এই দুষ্ট মহিলা নবীজির ঘরের সামনে কাঁটা ফেলে আসতো, যাতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁটার মধ্যে পড়ে কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য তাকে বলা হয়েছে লাকড়ি বহনকারিনী। দ্বিতীয় আরও তাফসির পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দুষ্ট মহিলা উম্মে জামিল, নাম কি? উম্মে জামিল। সে চুগলখড়ি করতো, এর কথা ওর কানে, ওর কথা এর কানে, ঝগড়া লাগিয়ে দিত। আছে না সমাজে এরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াদখুল জান্নাতান নাম্মাম, যারা সমাজের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় এরা জান্নাতে প্রবেশ করবে না। কিছু মানুষ দেখবেন ঝগড়া লাগাইয়া শান্তি পায়, আবার কিছু আল্লাহর বান্দা আছে ঝগড়া লেগে গেলে কতক্ষণে সমাধা করবে, এটাকে সমাধা করে দিবে, সে পেরেশান হয়ে যায়। এটাই তো মুমিনদের কাজ। ঠিক কি না? আর কিছু আছে দেখবেন দুই পক্ষকে লাগাইয়া দেয়,
এর কাছে একরকম বলে, ওর কাছে আরেক রকম বলে, বলাইয়া লাগাইয়া দে। যখন তুমুল ঝগড়া লেগে যায়, এবার তৃতীয় সে নিজে বা তৃতীয় পক্ষ বিচার মোড়লের সাথে বিচার করতে যায়। এরপর যেই পক্ষে মাল পানি বেশি দেয় ওই পক্ষে রায় দিয়া দেয়। এমন জালেম সমাজে আছে নাকি নাই? মাল পানি বুঝেন তো প্রিয় ভাইরা, যারা ঘুষ খাইয়া বিচার করে, যারা ঘুষ খাইয়া বিচার করে, বিচারে পক্ষপাতিত্ব করে, ওই আবু লাহাবের স্ত্রী যে জাহান্নামে যাবে, ঘুষখোর বিচারক সে জাহান্নামে যাবে। ঠিক কিনা কথা? যারা ঘুষ খাইয়া বিচার করে সমাজে, দেশে অথবা আদালতে, এই ঘুষখোর বিচারক সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। সর্বশেষ আয়াত, ফি জি দিহা হাবলুম, বলেন না আপনারা, ফি জি দিহা हाबलुम मिन मसद विल हैव अपॉन हर नेक हेल्टर ऑफ फार्म फाइबर उसके गले में मोज के रशि होगा। আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে হবে মাসাদের রশি। বলেন কিসের রশি? মাসাদরা হলো তাফসিরে পাওয়া যায়, মাসাদ মানে হচ্ছে খেজুর গাছের ডাল থেতলিয়ে রশি বানানো, এটাকে মাসাদের রশি বলা হয়। অথবা খেজুর পাতা দিয়ে বনে রশি বানানো, চামড়া রশিকেও এই মাসাদ বলা হয়। এবং লোহার তার দিয়ে তৈরি করে লোহার তারের রশিকেও মাসাদ বলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভয়ঙ্কর অর্থ হচ্ছে জাহান নামের আগুন দিয়ে তৈরি করে জাহান নামের আগুনের রশি, অর্থাৎ আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে হবে জাহান নামের আগুনের রশি। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু আবু লাহাবের স্ত্রীর গলা একা না, আবু লাহাবের স্ত্রীর স্বভাবের যারা কুটনামি করবে, ঝগড়া লাগিয়ে দিবে, চকুলখড়ি করবে, ঘুষ খাইয়া বিচার করবে, সকলের গলার মধ্যে জাহান নামের রশি লাগবে, জাহান নামের রশি লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা মোটামুটি সরল তর্জমাটা শিখছি। বলেন এই কোরআনটা কার? সকলে কয় না এই কোরআন কার? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কোনো ব্যক্তির নাম নিয়ে সমালোচনা করে নাই, শুধু একটা লোকের নাম সমালোচনা আসছে। লোকটার নাম কি? আবু লাহাব। এর আগে ছিল ফেরাউন, নমরুদ, হামান, এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক লোক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কোরআনের মধ্যে আবু জাহালের নাম নাই, উতবা সাহেবা কারো নাম, শুধু একটা লোকের নাম আসছে। লোকটার নাম কি? এবার সকলে জবাব দেন। আবু লাহাব কি ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেন মনে আত্মীয় লাগে। তাহলে সকলে বলতে হবে আবু লাহাব কি খারাপ মানুষ না ভালো মানুষ? খারাপকে খারাপ বলতে হবে কে বলছে? এই জালেমেরা যে খারাপ, খারাপ বলতে হবে কে বলছে? এই জালেমদের বিরুদ্ধে, খারাপ মানুষের বিরুদ্ধে একবারে বক্তব্য আকারে, লিখিত আকারে, স্পষ্ট মিডিয়াতে এসে বক্তব্য দেওয়া, এটা গীবত না, বরং এটা দরকার, প্রয়োজন। আল্লাহ তাআলা আবু লাহাবের কথাটা উল্লেখ করে এটা শিক্ষা দিয়েছেন, এই খারাপদের বিরুদ্ধে, যারা ইসলামের চরম বিদ্বেষী তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ঠিকই না? জালেমদের বিরুদ্ধে কথা বলতে হবে। কার কথা? আজকে দেখেন না, ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে, জালেমেরা দিচ্ছে না, আমাদেরকে হুমকি দিচ্ছে। পেঁয়াজ বন্ধ করছে, আলু বন্ধ করছে। এখন পেঁয়াজ বন্ধ করছে, আলু বন্ধ করে দিছে, এদের দেশের কৃষকরা এখন কাঁদতেছে। পেঁয়াজের কেজি 2 টাকা বেচা হয় না, ঠিক না? আলু পচতেছে। কার সাথে গাদ্দারি করো? আমার ভাইয়েরা, ওই যে ভারত কেন করছে জানেন? ওই যে আপনারা দেখেন নাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ইসকন সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তার ভিডিওগুলো দেখলে শিউরে ওঠে, পুরোটা দেহ ক্ষত বিক্ষত করে শেষ পর্যন্ত জবাই করে দিয়েছে। আহা, তার মায়ের কান্দা, বাবার কান্দা, তার ছোট্ট একটা মেয়ে আছে, তার স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান আছে, জন্ম হয়ে আর কোনোদিন বাবাকে দেখবে না। ছোট্ট মেয়েটি আর কোনোদিন বাবা ডাকতে পারবে না। অ্যাডভোকেট আলিফ, তার একটা অপরাধ, সে সৎ পথে মানুষকে, অ্যাডভোকেট আলিফ আইনি আশ্রয় দিয়েছে। যত নবমুসলিম হতো, নতুন মুসলিম হতো, নবমুসলিমদেরকে বিনা পয়সায় সে আইনি আশ্রয় দিতেন। আলহামদুলিল্লাহ বলেন না? প্রিয় ভাইয়েরা, তাকে নির্মমভাবে হত্যা করে ফেললো। তখন কিন্তু ইন্ডিয়া, ভারতে একটা কথাও বলে নাই। যখন চিন্ময় দাসকে গ্রেপ্তার করছে, ওই ইসকনের নেতা চিন্ময় দাসকে কয়েকটা সন্ত্রাসী গ্রেপ্তার করছে, এখন তারা মাথা যারা দিছে যে সংখ্যালঘুর উপর আক্রমণ করছে। নাউজুবিল্লাহ বলেন না? বাংলাদেশের মধ্যে এত সম্প্রীতির দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা নাগরিক এদেশে শান্তিতে বসবাস করে, কথা ঠিক কিনা? এমন সম্প্রীতি দেশ কোথায় পাবেন আপনারা? এরা চাচ্ছিল এরপর আলিফকে হত্যা করে একটা গ্যাঞ্জাম লাগাই দিয়া, একটা দাঙ্গা লাগাই দিয়ে সারা দেশের মধ্যে, এরপর তারা হামলা করবে, এটা পায়ে তারা করছিল। তাৎক্ষণিক আমাদের দেশের বর্তমান
প্রধান উপদেষ্টা সকলকে, সকল ধর্মের মুসলিম অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যত ধর্ম আছে বাংলাদেশে সকল ধর্মের নেতাদেরকে, মুসলমান অমুসলিম যত নেতা আছে সকল নেতাদেরকে মুহূর্তের মধ্যে উপস্থিত করে দেশটাকে ঠান্ডা করে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা সবাই দেশের নাগরিক, সবাই দেশকে ভালোবাসতে হবে। এরপরে বলছে আইন অনুযায়ী বিচার হবে। আমরা দাবি জানাবো যে সমস্ত ইসকন সন্ত্রাসীরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদেরকে এই দেশ থেকে এই সন্ত্রাস থেকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা কথা? আরে ভাই এরা তো সন্ত্রাসী। ওই যে সিলেটে আপনার একটা তাদের যে মন্দির ইসকন মন্দির মনোজনা মিনি ক্যান্টনমেন্ট, তারা মসজিদে হামলা করেছে। ঢাকাতে তারা তারাবির নামাজে হামলা করেছে। যেদিন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে ওই দিন তারা মসজিদে হামলা করেছিল। এদের অনেক হত্যাকাণ্ডের কাহিনী আছে। ইসকনের বিরুদ্ধে যে কথা বলে বহু মুসলমান তারা মেরে ফেলেছে। মনে রাখবেন ইসকন আর হিন্দু কিন্তু এক না। কথা বুঝেন তো? হিন্দু সম্প্রদায় আর ইসকন কিন্তু কিনা এক না। ওই ইসকন হিন্দুদের উপরে সাওয়ার হয়েছে। আরে ভাই যদি মুসলমানদের মধ্যে, যদি আমাদের মুসলমানদের মধ্যেও যদি কোনো দল কোনো গোষ্ঠী যদি সন্ত্রাসী করে, হত্যাকাণ্ড করে, আমরা কি মেনে নেব নাকি ভাই? মেনে নেব? আমরা তাদেরও বিচার চাই। কথা কোন ঠিক না? আমরা তাদেরও বিচার চাই। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আজকে দেখা যায় অনেকে, আরে ভাই দেশের কল্যাণে যে কাজ করবে তাকে আমরা স্বাগতম জানাই। ঠিক কি না? সবাইকে আমরা স্বাগতম জানাই। যে অন্যায় করবে তার বিচার আমরা চাই। এখন আজকে ইসকন সন্ত্রাসীরা তারা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করলো। তারা বহু ঘটনা ঘটেছে বাংলাদেশের মধ্যে, হত্যাকাণ্ড চালাচ্ছে। এমনকি তারা কয়েকটা হিন্দুদের মন্দিরকে ইসকন মন্দির বানিয়ে দিয়েছে। অনেক হিন্দু অত জানে না। এরা হিন্দু মন্দিরকে কি বানাইছে? ইসকন মন্দির বানাইছে। এবং এই ইসকনের একটা দুর্গা পূজাতে আমি দেখেছি পত্রিকাতে, এরা একটা হিন্দু মেরে ফেলছে এই ইসকনের সন্ত্রাসীরা তাদের সাথে মতানৈক্য হয়ে। এবং ইসকনের সন্ত্রাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার দেয়, খাবার দিয়া ইসকনের তাদের মন্ত্রগুলা শিক্ষা দেয় মুসলমানদেরকে। নাউজুবিল্লাহ বলেন না? এরা এই সমস্ত অন্যায় কাজগুলা করে। সুতরাং দাবি জানাবো যারা সন্ত্রাসী, ইসকন সন্ত্রাস বলেন, ইসকন সকলে বলতে হবে ইসকন সন্ত্রাস জঙ্গি। এই জঙ্গিদের ঠাই বাংলাদেশে হবে না। কথা ঠিকই না? ইনশাল্লাহ আইনানুগভাবে কার্যক্রম চলছে। ওই যে এক আবু সাঈদের রক্তের বিনিময়, এক আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে যেমন জালেম শাহী পালাতে বাধ্য হয়েছে, ইনশাল্লাহ এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম রক্তের বিনিময় এই ইসকনের সন্ত্রাসীরা দেশ থেকে পালাতে হবে। ইনশাল্লাহ বলেন না? আমরা সরকারকে দাবি জানাবো ইসকনকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। ঠিক কিনা কথা আমার বন্ধুগণ? আর ইসকনের যে মূল আবিষ্কারক ইসকনের প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে স্বামী প্রভুপাদ। কি নাম? স্বামী প্রভুপাদ। সে কিন্তু নিউ ইয়র্কে ইসকন আবিষ্কার করছে। কোন দেশে? সে কিন্তু স্বামী প্রভুপাদ সে কোনো অমুসলিমদের অর্থাৎ হিন্দুদের কোনো বিদ্যালয়, হিন্দুদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়া করে নাই। সে পড়ছে খ্রিস্টানদের চার্চে। সে মূলত ইহুদির দালাল। সে মূলত হিন্দু না। এরা হিন্দুর উপরে সাওয়ার হয়েছে। তাদেরকে ভর কইরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করতেছে। প্রিয় বন্ধুগণ, নাম দিয়েছে স্বামী প্রভুপাদ। আমাদের প্রভুকে, কথা কয় না, আমাদের প্রভুকে ওই যে ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, যে আমি বড় খোদা, ওই তারাও প্রভু নাম রাখছে। ওই ফেরাউন যেমন ধ্বংস হয়েছে, ইসকনের সন্ত্রাসীরা তোরাও ধ্বংস হবি। কথা কোন ঠিকই না? আমার বন্ধুগণ, ওই যে দেখেন না চিন্ময় দাস ইসকনের নেতা গ্রেপ্তার করেছে, তার এত নেস্টি ভিডিও বের হয়েছে। এখন সে নারীদেরকে নিয়ে অশ্লীলতা লিপ্ত। এমনকি তার বিরুদ্ধে হিন্দু নেতারা কথা বলছেন। নরেন্দ্রনাথ মজুমদার একজন হিন্দু নেতা, তিনি বলেছেন যে ইসকনের নেতা যে চিন্ময় দাস তাকে গ্রেপ্তার করেছে, সে শিশুদেরকে পর্যন্ত নিয়ে অশ্লীল কাজে লিপ্ত, অর্থাৎ সে সমকামিতায় লিপ্ত। নাউজুবিল্লাহ বলেন না? এবং এই ইসকনের অনেক অর্থাৎ এবং পিনাকি ভট্টাচার্য তিনিও বলেছেন ইসকনের নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে অনেক হিন্দু নেতারা বলেছেন প্রকাশ্যে এসে যে তাকে উপযুক্ত বিচার করা হোক। প্রিয় বন্ধুগণ, আজকে দেখা যায় তাদের পক্ষ হইয়া ভারত কথা বলতেছে, এই সন্ত্রাসীদের পক্ষ হইয়া। প্রিয় ভাইয়েরা, অথচ তোমরা সংখ্যালঘু নিয়ে কথা বলো। আমার দেশের সংখ্যালঘুরা ভালো আছে, আমরা সংখ্যালঘু মনে করি না। আমরা মনে করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের লোক আছে মুসলিম সহ সবাই এদেশের নাগরিক, সবাই এদেশের নাগরিক। ঠিক কিনা কথা? সংখ্যা লঘু আর সংখ্যা কি আমরা কথা হচ্ছে নাগরিক। ঠিক কিনা কথা? নাগরিক সমান অধিকার, এদেশের সমান অধিকার। ঠিক কিনা কথা?
প্রিয় বন্ধু, আজকে তোমার দেশে, আজকে দেখেন না ভারতে, গতকালকেও দেখছি কয়েকটা মসজিদে আগুন লাগাই দিয়েছে। অসংখ্য হাজার হাজার মুসলমানদের বাড়িঘর বোল্ড যাতে তারা ভেঙে দিচ্ছে। বাবরি মসজিদ তোমরা ভেঙেছো, হাজার হাজার মসজিদ তোমরা ভেঙেছো, তোমরা মুসলমানদেরকে হত্যা করেছো, কোরবানির অপরাধে মুসলমানদেরকে তোমরা জবাই করে দিয়েছো। আর তোমরা এখন কথা বলতেছো তোমার দেশের সংখ্যালঘু তোমরা নিরাপত্তা দিচ্ছ না, তোমরা হত্যা করতেছো, তোমাদের মুখে শোভা পায় না। কথা ঠিক না? এই সমস্ত জালেমেরা যে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, তারপরে মুসলমানদেরকে হত্যা করতেছে, আমাদের উপর চোখ রাঙাচ্ছে। মনে রাখবা, এই বাংলাদেশ এটা ছাত্র বন্ধুদের বাংলাদেশ, ঠিক কি না কথা? এটা বৈষম্যবিরোধী ছাত্রদের বাংলাদেশ, এটা হচ্ছে শাহ আলী আমিনের বাংলাদেশ, এটা হচ্ছে মুসলিম তাওহীদি জনতার বাংলাদেশ, এটা এ দেশের ভালোবাসার মানুষের বাংলাদেশ। এ দেশে হামলা করে দেখবা কত ধানে কত চাল টের পাইবা, ঠিক কি না কথা? আমাদের শক্তি ইমানের শক্তি। বলেন কি শক্তি? যেরকম না কি শক্তি? আমাদের অস্ত্র শস্ত্র কম হতে পারে, আমাদের একটা শ্রেষ্ঠ অস্ত্র আছে। ওই অস্ত্রের নাম কি? যেরকম না, ওই অস্ত্রের নাম কি? আপনি তো মনে করতে পারেন যে আমরা ভৌগোলিকভাবে 3 দিক দিয়ে তো ভারত, এক দিক দিয়ে একটু আছে মিয়ানমার, তারা তো কুফফার শক্তি, আর দক্ষিণে কি? বঙ্গোপসাগর। পুরো ভাইয়েরা, আমাদেরকে হয়তো বঙ্গোপসাগর ডুবে মরতে হবে তাদের অত্যাচার থেকে না বাঁচতে পারলেন, না হয় ইমান নিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ঠিক কি না? একটা পাখির গল্প বলতেছে আপনাদেরকে, যে পাখিটার ইতিহাস আপনি পাবেন, আরবি অভিধান আছে, মুনজেদ অভিধান, এর মধ্যে পাবেন মৌজামুল হোসেদ, লিসানুল আরব, এগুলো আরবি অভিধান। ওই অভিধানের মধ্যে পাখিটার গল্প দেওয়া আছে। পাখিটা এমন পাখি, যেই পাখিটার খাবার জলাশয়ের মধ্যে নাই, যে পাখিটার খাবার গাছগাছালিতে নাই, যেই পাখির খাবার নদী নালায় নাই, চারণ ভূমিতে নাই, পাহাড় পর্বতে নাই, পাখিটার খাবার রিজিকের ব্যবস্থা কে করবেন? জবানটা খুলে বলেন, পাখিটার রিজিক ব্যবস্থা করবেন কে? আল্লাহ তাআলা। দেখেন পাখিটার রিজিক কি চমৎকার ব্যবস্থা করেছেন। সিংহ যখন খাবার গ্রহণ করে, খাবার গ্রহণ করার পরে সে যখন কোনো বকরি শিকার করে অথবা খরগোশ শিকার করে, ছাগল গরু শিকার করে, সিংহ এরা প্রাণীর গোশত খায়। খাওয়ার পরে সিংহের দাঁতের চাপার মধ্যে গোশতগুলো আটকিয়ে যায়। আমরা যেরকম গোশত খাওয়ার পরে গোশত আটকে গেলে খিলাল নিয়ে আমরা খিলাল করে গোশত বের করি না? এখন সিংহ তার খিলাল করতে পারে না, সে গোশত খাওয়ার পরে তার দাঁতের চাপা গোশত আটকিয়ে থাকে, তখন বিষাক্ত হয়ে যায়। এরপরে সে জঙ্গলে গিয়া, নির্জন জঙ্গলে গিয়া হা করে থাকে, এমনি হা করে থাকে। ওই যে বলছিলাম পাখিদার খাবার কোথাও নাই, জলাশয়ে নাই, গাছগাছালিতে নাই, নদী নালায় নাই, ওই পাখিটার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন সিংহের মুখের মধ্যে। আল্লাহু আকবার বলেন না আমার ভাইয়েরা। এবার পাখিটা আসে, পাখিটা এসে সিংহের মুখের মধ্যে ঢোকে দাঁতের চাপা থেকে গোশতগুলো টেনে টেনে খেয়ে তার জীবিকা নির্বাহ করে। এরপরে যখন দাঁত সব পরিষ্কার হয়ে যায়, এখন যদি পাখি তো সিংহের মুখের ভিতরে রয়ে গেছে, তো সিংহ তো হিংস্র প্রাণী, এখন যদি চাপ দিয়ে খেয়ে ফেলে, খেতে পারে না। দেখবেন সমাজের মধ্যে যে উপকার যে করে তার আগে বাঁশটা দেয়। কথা কয় না কেন? আছে নাকি নাই? দেখবেন উপকার যে করে তাকে আগে ক্ষতিটা করে বসে। এমন জালেম সমাজে নাই? এগুলো জালেম। আমার ভাইয়েরা, আমরা মানুষের উপকার করব, না পারলে ক্ষতি করব না, ঠিক কি না? পারলে উপকার করবেন, অন্তত কারো ক্ষতি আমরা করব না। এটা ইমানদারদের লক্ষণ নয়। মানুষের ক্ষতি করলে এটা ইমান থাকে না, ইমানের আঘাত আসে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো হলো তিনি যার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ পায়, ঠিক কি না? তো নিরাপদ না পাইলে সে মুসলমান না নবীজির কথা অনুযায়ী। নাকি হাবিব আল ফরিদি বানাই বলতেছে মনে নাকি? আমাদের নবীজির কথা, মুসলমান তো তিনি যার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান কি পায়? নিরাপদ পায়। যদি নিরাপদ না পায়, আপনি জুলুম করেন, অত্যাচার করেন, ক্ষতি করেন, তাহলে বুঝা গেল আপনি মুসলমান হতে পারবেন না, ঠিক কি না কথা? এখন যদি সিংহ পাখিটাকে খেয়ে ফেলে, যাতে খেতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সিংহের মাথার ওই যে সিংহের মুখে যে পাখিটা ঢোকেছে, পাখির মাথার উপর একটা চিকন সুইয়ের মতো রেখেছে। ছোট্ট পাখি মাথার উপর একটা চিকন সুই নাড়াচাড়া করে।
আল্লাহু আকবার কোন। যদি কোনোভাবে পাখিটাকে চাপ দিয়ে খেতে যায়, তখন সিংহের তালুর মধ্যে এমন পচা রোগ ধরবে, এমন পচা রোগ, মৃত্যুর আগে আর কোনোদিন সুস্থ হবে না। আল্লাহু আকবার কোন। এবার বলেন, মরার পরে সুস্থ হবে? মরার পরে সুস্থ হবে? তার মানে যদি কোনোভাবে চাপ দেয় এমন পচা রোগ ধরবে, মৃত্যু নিশ্চিত, বাঁচার সুযোগ নাই। এই জন্য যতক্ষণ পাখিটা ওই সিংহের মুখের মধ্যে থাকে ততক্ষণ সে হা করে থাকে, একেবারে চাপা ধরে যায়, তারপরেও চাপ দেয় না। চাপ দিলে জীবন শেষ। আল্লাহু আকবার বলেন না। ছোট্ট পাখি হওয়ার পরেও ভয়ে চাপ দেয় না। ওই পাখিটার অস্ত্রটা কে দিছে? জোরে করে না, কে দিছে? আমরা যদিও ভারতের সিংহের মুখের মধ্যে আছে, ঠিক না? কারণ 3 দিক দিয়ে কুফফার শক্তি আমাদের ভিতরে আছে। আমাদের সাথে ভৌগোলিকভাবে কোনো মুসলিম রাষ্ট্রের কি নাই? যোগাযোগ নাই। যেহেতু যোগাযোগ নাই, এখন আমাদেরকে তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে এদের সহজ। মনে রাখবা, ওই পাখিটাকে যে অস্ত্র দিয়েছে, সিংহের মুখের মধ্যে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা অস্ত্র দিয়েছে। সে অস্ত্রের নাম কি? জোরে করে না, সে অস্ত্রের নাম কি? ঈমানের মতো অস্ত্র আল্লাহ আমাদেরকে দিয়েছে। ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন, গজওয়াতুল হিন্দ। কি দিয়েছে? গজওয়াতুল হিন্দ। প্রিয় ভাইরা, গজওয়াতুল হিন্দ ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন, ভারতের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। হিন্দুস্তান, হিন্দ বলতে মূলত বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ পুরা অঞ্চলটাকে কি বলা হয় আরবিতে? হিন্দ বলা হয়। হিন্দ, পুরোটা হিন্দ। হিন্দ, ওই হিন্দ নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে যে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধটা কিন্তু ভারতের মুসলমানদের সাথে না, ওই মালাউনদের সাথে, অর্থাৎ কোরআনের দুশমনদের সাথে হবে, ঠিক কি না? ইসলামের দুশমনদের সাথে, আমাদের যারা দুশমনি করতেছে, আমাদের উপর আক্রমণ করতেছে, তাদের বিরুদ্ধে হবে। যারা মসজিদ ভেঙে দিচ্ছে, যারা মুসলমানদেরকে হত্যা করছে, ওই জালেমদের বিরুদ্ধে যুদ্ধটা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যদি আমি ওই যুদ্ধে পর্যন্ত বেঁচে থাকি, ফাইন আদরাকতুহু আনফিকু ফিহা নাফসি ওয়া মালি, যদি আমি সেই যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি জান মাল দিয়ে ভারতের তাগুদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, আমি বেঁচে থাকলে আমি যুদ্ধ করব। এবার সকলে জবাব দেন, যেই যুদ্ধ নবী করতে বলেছেন, নবী নিজেই করবেন। এখন আমাদের করা দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? শুধু কি আছে আমাদের ফরজ দায়িত্ব? নবীজি তাও বলেছেন, যদি নবীজি বলেছেন ওই যুদ্ধে যারা শরীক হবে, অংশগ্রহণ করবে, যদি কেউ শহীদ হয়ে যায়, মারা যায়, তাহলে সে হবে আফজালুশ শুহাদা, শ্রেষ্ঠ শহীদ। আল্লাহু আকবার বলেন। আর যদি বেঁচে যায় তাহলে জাহান্নাম থেকে বাঁচবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, বাঁচলে গাজী অর্থাৎ জান্নাতি, আর মরলে শহীদ। আমার বন্ধুগণ, নবীজি বলেছেন ওই যুদ্ধে যদি আমি জিন্দা থাকি, আমি যুদ্ধ করব। আল্লাহ হাবিব তাও বলেছেন, সারা পৃথিবীতে সকল মুসলমান ওই ভারতের মালাউনদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে। যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দেয়, যারা মসজিদগুলোকে ধ্বংস করে দেয়, ওই তাগুদের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানরা এগিয়ে আসবে। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আমরা বদর পাই নাই, আমরা উহুদ পাই নাই, কিন্তু আমাদের সামনে নবীজির ঘোষণা অনুযায়ী অনেকগুলো হাদিস আসছে, নবীজির ঘোষণা অনুযায়ী আমাদের সামনে গজওয়াতুল হিন্দ আছে। ওই তাগুদের বিরুদ্ধে লড়াই হবে। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, গজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত আছি। কথা এখন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? সাহায্য করবেন কে? আল্লাহর হাবিব বলেছেন, ওই যুদ্ধে সারা পৃথিবী থেকে সকল মুসলমান আসবে। প্রয়োজনে নবীজি বলছেন, তোমাদেরকে যদি বরফের রাস্তা পার হয়ে আসা লাগে, বরফের স্তর পার হয়ে আসা লাগে, প্রয়োজনে বরফের রাস্তা পার হয়ে, বরফের স্তর পার হয়ে হলেও পৃথিবীর সকল মুসলমান ভারতের এই তাগুদের বিরুদ্ধে লড়াই করা ফরজ দায়িত্ব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমরা ওই যে পাখিটাকে কথা বলছি, যে পাখিটাকে বাঘ সিংহ হজম করতে পারবে না, সাহস করে না, তাকে কামড় দিয়ে তাকে আক্রমণ করবে। আমরা যদি ইমানি শক্তি নিয়ে এগিয়ে যাই, আমাদের কাছে তেমন অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে শ্রেষ্ঠ অস্ত্র আছে, ইমানের অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? আর ভারতের বর্ডারে বরাক বাস আছে। কি আছে? আমরা প্রয়োজনে বাঁশ দিয়ে লড়াই করব। সাহায্য করবেন কে? তোমরা আমাদেরকে আক্রমণ করে দেখবে, আমাদেরকে হজম করতে পারবা না, ঠিক কিনা? সাহায্য করবেন কে? আর যদি ব্রাহ্মণবাড়ি দিয়া ঢোকো, আপনারা জানান তো ব্রাহ্মণবাড়িয়ার মায়ের অবস্থা সিরিয়াস হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা?
কারণ এটা শ্রেষ্ঠ জেহাদ হবে। যদি মারা যায় তাহলে আফজালুস শুহাদা, শ্রেষ্ঠ শহীদ দেব। আমরা শহীদ হতে চাই, কথা ঠিক না? কারণ শহীদ শ্রেষ্ঠ মৃত্যু। শহীদ হওয়া মানে জান্নাতে, কোনো হিসাব নাই। ডাইরেক্ট কি শহীদ হওয়া মানে কি? ডাইরেক্ট জান্নাতে। আমরা সে প্রস্তুত আছি, কথা কোন ঠিক কি না? ইনশাল্লাহ তারা সাহস করবে না। এরা কুফা শক্তি, এরা তো মূলত মৃত। মূলত কি মৃত, জিন্দা হইলেও মৃত। আমরা ইমানদার, আমরা জীবিত, কথা কোন ঠিক কিনা? বদরে সাহায্য করছেন কে? সে আল্লাহ আছে কিনা? আলাম তারা, বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আল্লাহু আকবার কর। তৎকালীন সময় সুপার পাওয়ার ক্ষমতাশীল ছিল আবরার বাদশাহ। কাবাঘর ভাঙতে আসছিল। কাবাঘরের তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিব, নেতারা যারা থরথর করে কাঁপছে, ভয়ে চলে যাচ্ছে। আবরার বাদশাকে বাধা দিবে শক্তি নাই। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন, আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। ছোট্ট একটা পাথর মুখের মধ্যে আর দুইটা ছোট্ট পাথর দুই পায়ের মধ্যে। জাগার মধ্যে হস্তি বাহিনী হাতিতে চড়ে দলবল নিয়ে আসছে কাবাঘর ভাঙতে। মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ আছে কিনা? আমরা ইমানি শক্তি নিয়ে এগিয়ে আসবো। সাহায্য করবেন কে? প্রিয় বন্ধুগণ, এবার সকলে বলেন, কোরআনের মধ্যে শুধু একটা লোকের সমালোচনা আসছে। লোকটার নাম কি? আবুল আহাব। আগে যারা ছিল ফেরাউন, নমরুদ, হামান, তারা আগের যুগের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক শুধু একটা লোকের নাম আসছে। লোকটার নাম আবার বলেন। আমার ভাইয়েরা, যে আবুল আহাব নবীর জন্মের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আবুল আহাবের একজন বাদী গিয়া খবর দিল, আবুল আহাব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। কি সন্তান? আবুল আহাব খুশি হয়ে গেল। একে তো ভাইটা মারা গেল, ওই ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, খুব খুশি হয়েছে। আজও দেখবেন ছেলে হইলে খুশি, মেয়ে হইলে মন বেজার। আছে নাকি? আপনাদের বড়ুরাতে নাই? নাই নাই আমার ভাইয়ের এমনও কাহিনী আছে, বারবার মেয়ে হলে পরে স্ত্রীকে বলে দেয়, তোর ঘরে পরের বারে মেয়ে হলে তোকে তালাক দিয়ে দেব। এমন জালেম স্বামী সমাজে আছে কিনা বলেন? আছে। এমন শ্বশুর শাশুড়ি আছে, বারবার মেয়ে হলে পরে পুত্রবধূকে টিটকারি বিটকারি করে। আছে না? আছে না? এবার আপনারা সকলে জবাব দেন, এই যে বারবার মেয়ে হয়, এখানে কি পুত্রবধূর হাত আছে? হাত আছে? কার হুকুম? কার হুকুম? তাহলে তাকে দোষারোপ কেন করা হয়? আমি বলবো মেডিকেল সায়েন্সের ভাষা, আপনারা যারা স্ত্রীকে দোষারোপ করেন, আমি মেডিকেল সায়েন্সের ভাষা আপনাকে বুঝাইতে পারবো। বারবার মেয়ে হলে স্ত্রী দোষী না, বারবার মেয়ে হলে স্বামী দোষী। কে দোষী? কি বলবো কি না? নাকি মন খারাপ করবেন? চলে যাচ্ছেন না আপনারা কি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পুরুষের মাঝে দুইটা ক্রোমোজোম দিয়েছেন, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। আর নারীর মাঝেও দিয়েছেন দুটি ক্রোমোজোম, প্রথমটা এক্স, দ্বিতীয়টাও এক্স। নারীর দুইটাই এক্স, আর পুরুষের একটা এক্স আর একটা ওয়াই। এক্স ক্রোমোজোমে হয় মেয়ে, ওয়াই ক্রোমোজোমে হয় ছেলে। পুরুষের মাঝে একটা এক্স একটা ওয়াই আছে, নারীর মাঝে এক্স, দুটোটাই এক্স, ওয়াই ক্রোমোজোম নাই। ওয়াই ক্রোমোজোমে ছেলে হয়, ওই ওয়াই ক্রোমোজোম নারীর মাঝে নাই, স্ত্রীর মাঝে নাই। আছে কার মাঝে? স্বামীর মাঝে। অর্থাৎ স্বামী থেকে যদি স্ত্রীর মাঝে এক্স ক্রোমোজোম যায়, এক্সে এক্সে মিলে হবে মেয়ে। আর স্বামী থেকে যদি ওয়াই ক্রোমোজোম যায়, এক্সে ওয়াইয়ে মিলে হবে ছেলে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ স্বামী থেকে এক্স গেলে ছেলে হবে, স্বামী থেকে এক্স গেলে মেয়ে হবে, আর স্বামী থেকে ওয়াই গেলে ছেলে হবে। স্বামী থেকে যেটা যায়, এক্স গেলে মেয়ে হবে, ওয়াই গেলে ছেলে হবে। স্ত্রীর মাঝে ওয়াই নাই, এই জন্য স্বামী থেকে যেটা যায় এটাই হবে। এবার সকলে জবাব দেন, দোষটাকে স্বামীর না স্ত্রীর? স্বামীর না? স্বামী থেকে এক্স গেছে, ওয়াই গেলে তো কি হইতো? যে সমস্ত শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে টিটকারি বিটকারি করেন, কেন? তার ঘরে মেয়ে হয়েছে না। আপনার পুত্রবধূই করবেন না, আপনার ছেলেকে করবেন। ছেলেকে বলবেন, তোর থেকে কেন এক্স গেল, কেন ওয়াই গেল না? ওয়াই গেল তো কি হইতো? ঠিকই না? এবার সকলে জবান করে জবাব দিবেন, বারবার মেয়ে হলে কি স্ত্রী দোষী না স্বামী দোষী? ও নিজের গায়ে পড়তে যে না আওয়াজ নাই, বলতে হবে। বাবনরা শোনক, সকলে বলতে হবে, বারবার মেয়ে হলে কি স্বামী দোষী না স্ত্রী দোষী? স্বামী দোষী। কে দোষী?
আসলে মূলত কেউ দোষী না। কার হুকুম? জবান খুলে বলেন কার হুকুম? আল্লাহ তাআলা কাউকে ছেলে দেন শুধু ছেলে, আবার কাউকে শুধু মেয়ে দেন শুধু মেয়ে, আবার কাউকে ছেলে মেয়ে উভয় দেন, আবার দেখা যায় কাউকে কিচ্ছু দেন না, কোনো সন্তান দেন না। কার ক্ষমতা? সন্তান না হলে পরে চাইবেন কার কাছে? না, মাজারে গিয়ে সুতা বাঁধবেন। অনেকে আছে সন্তান না হলে মাজারে গিয়ে সুতা বাঁধে, আছে না? আছে না? এমন আছে না? রাতের গভীরে সেজদায় পরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ নিঃসন্তানকে সন্তান দিবেন, ব্যবসায় বরকত দিবেন, ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন, অভাব অনটন দূর করবেন মালিককে। এই জন্য আল্লাহর কাছে বলবো, আবু লাহাব খুশি হয়ে গেল, একে তো ভাইটা মারা গেল, ওই ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, খুব খুশি হয়ে গেল আমার ভাইয়েরা। এবার আবু লাহাব যে বাঁদিটা এসে খবরটা দিছে, ওই বাঁদিটাকে আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। এবার আপনারা সকলে জবাব দেন, এই যে আবু লাহাব বাঁদিটাকে আজাদ করছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর দেওয়াতে, ঠিক না? আপনারা সকলে বলেন, এতে প্রমাণিত হয় আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছে কি না? কথা কয় না, খুশি হয়েছে না? তো খুশি না হলে বাঁধি আজাদ কেন করলো? আবু লাহাব নবীর জন্মে অবশ্যই কি হয়েছে? খুশি হয়েছে। এবার আপনারা জবাব দেন, আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছে ঠিক, কিন্তু আবু লাহাব কোরআন দিয়ে নবীজির দেশ চালাবেন, এতে খুশি হয়েছে কি না? আমার কথা কয় না। খুশি হয়েছে, খুশি হয়েছে। বুঝা গেল আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছে ঠিক, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, এতে আবু লাহাব খুশি হয় নাই, ঠিক কি না? আমাদের বাংলাদেশে এমন বহু মুসলমান আছে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, পার্লামেন্ট চলবে, এই কথাগুলা বললে মেজাজ গরম করে ফেলে। এমন মুসলমান বাংলাদেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? এরা হচ্ছে আবু লাহাব মার্কা মুসলমান। আমরা নবীর জন্মেও খুশি, কোরআন দিয়ে দেশ চলবে এতেও কি? আচ্ছা বলেন দিয়ে কোরআন দিয়ে দেশ চলতে হবে, এই কথাটা কার? আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, সমাজে দেশে দিন প্রতিষ্ঠা করো। দিন বুঝেন তো? এই যে এখন রাত, সূর্য উঠলে দিন, এটা নেই দিন? আরে ভাই, দিন বলতে জীবন ব্যবস্থা। দিন মানে কি? আমার ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ, আদালত, অর্থনীতি কিভাবে চলবে, সব কথা কোরআনে আছে নাকি নাই? তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার জীবনে যা কিছু দরকার আল্লাহ তাআলা সব কিছু কোরআনে খুলে খুলে বিস্তারিত বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরও ডিটেলস, আরও বিস্তারিত পাইবেন হাদিসে। কোথায়? নবীজির হাদিসের মধ্যে। প্রিয় বন্ধুগণ, এখন এই কোরআনের সমাজ কায়েম করতে না চাইলে, এর পক্ষে না আসলে আপনাকে মুনাফিক হতে হবে। আপনারা জবাব দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াতেন, আল্লাহ পাক ওহী পাঠাইছে নবীদের কাছে, নবী হে, এরা এরা মুনাফিক, আপনার পিছনে এই সমস্ত মুসল্লিগুলি মুনাফিক। কে জানাইছে? নবী জানতেন। এখন প্রশ্ন হলো, যে লোকগুলোকে আল্লাহ মুনাফিক বললেন, ওই লোকগুলোর কোরআন তেলাওয়াত আমাদের চাইতে ভালো ছিল, তারা কোরআনের তরজমা ভালো বুঝতো। আমরা তো বাংলা, ইংরেজি, উর্দু তরজমা পড়ে কোরআন বুঝি, এরা সরাসরি কোরআন বুঝতো। মুনাফিকগুলো, আমার ভাইয়েরা, ওই মুনাফিকগুলো তাদের কোরআন তেলাওয়াত ভালো ছিল, কোরআনের অর্থ ভালো বুঝতো। এমন মসজিদে নামাজ পড়তেন, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আপনাদের জিকুটিয়া মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে কি 1 লক্ষ রাকাতের সওয়াব হবে? অথচ কাবাগরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হতো। নবীর পিছনে তারা মুসল্লি ছিল, যিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আল্লাহু আকবার বলেন। এই এত গুরুত্বপূর্ণ লোক, নবীর সাহাবী ছিল, তারা মুনাফিক হয়েছে কেন জানা দরকার আছে নাকি নাই? ওই তারা মনে করছে কি, আমরা নবীর সাথে কাবাগর তাওয়াফ করব, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করব, হজরা সৎসম্মন দেব, হজ করব, উমরা করব, নামাজ পড়ব। আর দেশ আবু জাহলরা চালাক, অসুবিধা নাই। বুঝাইছে কিনা? দেশ চালাক আবু জাহলরা, আমরা নবীর সাথে হজ করব, রোজা রাখবো, আমরা নবীর সাথে নামাজ পড়ব, এরা দেশ চালাক, অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলতেন না। এই জন্য লোকগুলা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। কথা বুঝাচ্ছে কিনা? অর্থাৎ দেশ চালাবে আবু জাহলরা। ওই যে আবু জাহলরা নবীকে বলছে, নবী হে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দেশ আমরা চালাই, এখানে হাত দিও না। নবীকে মেনে নিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
এই জমিনের মালিককে? জমিনে আইন চলবে কার? বিধান চলবে কার? অফিসে কার? আদালতে কার? সব জায়গার গোলামি। নবীজি আসছে এই জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আসছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়নের জন্য আসছেন। নবীজির ঘর সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন সবই ছিল। নবীজির জীবনের মূল টার্গেট ছিল একটা, আল্লাহর জমিনে কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা। বিমা আমারা বিল মুরসালিন, নবীদেরকে যা আদেশ করা হয়েছে আমাদেরকে একই আদেশ, মুমিনদের একই আদেশ। সুতরাং আমাদের উপরও ফরজ দায়িত্ব, আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা ইমামতি করব, শিক্ষকতা করব, চাকরি করব, সব করব, কিন্তু আমাদের জীবনের মূল টার্গেট থাকবে একটা, সেটা হচ্ছে আল্লাহর জমিনে ইসলাম কোরআনের আইন প্রতিষ্ঠা করা। এখন ঠিক কিনা? তাহলে মুনাফিকের নাম থেকে নাম কাটা যাবে। আর যদি ওই তারা মুনাফিকরা কোরআন দিয়ে দেশ চলবে এটা চাই নাই, যদি আমরাও না চাই, তাহলে এরা তো এত ভালো মুসলমান ছিল, মুনাফিক হতে হলো? তো এরাও তো নামাজি ছিল, এরাও তো হজ করছে নবীর সাথে, এরাও তো যাকাত দিয়েছে, কিন্তু মুনাফিক কেন হইলো? কোরআন দিয়ে দেশ চলবে এটা চাই নাই তারা। এখন আমরা যদি এটা না চাই, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, আমরা যদি না চাই, তাহলে আমাদেরকেও তো মুনাফিক হতে হবে। কথা এখন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা চাই আমাদের টার্গেট থাকবে কোরআন দিয়ে দেশ চলবে, ঠিক না বে ঠিক? আর কোরআন দিয়ে দেশ চললে এটা কি শুধু মুসলমানরা শান্তি পাবে, না মুসলিম অমুসলিম সবাই পাবে? জোরে কোনা। শুধু কোরআন দিয়ে দেশ চললে শুধু কি মুসলমানরা শান্তি পাবে, না মুসলিম অমুসলিম সবাই পাবে? আচ্ছা বলেন দেখি, চুরি করলে হাত কেটে দাও, এটা কার আইন? নাকি আপনাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবের আইন? وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا, as to the thief, male or female, cut off his and her hand, और जो चोरी करता हो उसकी हाथ काट डालो, मर्द हो या औरत हो। যে চুরি করবে, দুর্নীতি করবে, নারী হোক পুরুষ হোক, হাত কেটে দাও। এটা কার আইন? আমার ভাইয়েরা, এবার সকলে জবাব দেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত দুর্নীতির অপরাধে, ডাকাতির অপরাধে হাত কাটা গেছে কয়টা? আমার সকলে কয় না কয়টা? এতে প্রমাণিত হলো বাংলাদেশে একটাও দুর্নীতিবাজ নাই, নাই নাই। শুধু কি আছে দেখেন না, কি এগুলো বেরোইতেছে। আমার ভাইয়েরা, এখন যদি আমাদের আদালত, আমাদের পার্লামেন্টে আইনটা পাস হয়, দুর্নীতিবাজের হাত কেটে দাও, তারপরে আমাদের আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেওয়া হয় দুর্নীতিবাজের হাত কাটার জন্য, যদি 4-5টা দুর্নীতিবাজের হাত কেটে দেওয়া হয় বাইতুল মোকাররম মসজিদের সামনে অথবা পার্লামেন্টের সামনে, কেটে যদি হাতগুলাকে ঝুলিয়ে রাখে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন লাগবে না, দুদক লাগবে না, 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে কিনা বলেন? হবে কিনা? দুর্নীতি মুক্ত হয়ে যাবে। এখন দেশটা দুর্নীতি মুক্ত হয়ে গেলে অফিসে আদালতে ঘুষ লাগবে না, কি লাগবে? লাগবে। যখন অফিসে আদালতে ঘুষ লাগবে না, মুসলমানরা যে সুবিধা পাবে অমুসলিমরা সে সুবিধা পাবে না? সবাই তো পাবে, ঠিক কি না? এবার সকলে জবাব দেন। যারা নেশা করবে, ওই নেশাখোরদেরকে দৌড়া মারতে হবে কয়টা? 80টা। কয়টা? এটা কার আইন? নাকি হাবিব আল ফরিদি বানাই বলতেছি? কার আইন? নেশাখোরদেরকে 80 দৌড়া দাও। সমাজের নেশা আছে নাকি নাই? বাবা গাঁজা ডাইল, আজকে গ্রামগঞ্জে এমন কোন এলাকা নেই এগুলা পাওয়া যায় না, ঠিক কি না? আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে। প্রিয় ভাইরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, গাঁজা, হিরোইন, নেশা, যত নেশা আছে এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নেশার কারণে দেখবেন অনেকে মাতাল হয়ে যায়, ডোজ বেশি পড়ে যায় তো একবার টাল হয়ে যায়, দেখবেন রাস্তা সোজা করে, তাল গাছ সোজা করে, দেখেন না মাঝে মধ্যে এমন হয় না? প্রিয় বন্ধু করে, এরকম এক নেশাখোর গেছে বাড়িতে, বক বক করতে করতে নেশা বেশি করে ফেলছে, তো এবার বাড়ি থেকে স্ত্রী মাথার ফানি দিতেছে, ঠান্ডা করতেছে, দেখা যায় যতই মাথার ফানি দেয় এবারটা সোজা হইতেছে না, মানে বক বকে যাচ্ছে না। এর মধ্যে মেয়ে দিছে ফোন, বহু দূরে মেয়েকে বিবাহ দিয়েছে, মেয়ে ফোন করছে, মেয়ে ফোন করার পরে দেখতেছে বাবার এই আওয়াজে, চিন্তা করলো বাবা কি সমস্যা, বলতেছে মা বাবার কি হয়েছে, কত আব্বা তো অসুস্থ। এই কথা কি বলা যায় নাই ভাই? কত আব্বা অসুস্থ। মেয়েরা তো আবার বাবার কি হয় একটু ভক্ত হয় না, তো চিন্তা করলো স্বামীকে বলতেছে তুমি যাও একটু বাবাকে দেখে আসো, এখন তো বাড়িতে কাজ বেশি, আমি পরে সুযোগ হলে যাব, যাও আব্বাকে দেখে আসো। তো জামাই বেচারা যাওয়ার সময় 1 পাতিল দৌদি, 1 কেজি রসমলাই, তারপরে বড় লাল আঙ্গুরগুলো 1 কেজি আঙ্গুর, তারপরে কয়েক কালি কমলা, তারপরে একটা বড় পাউরুটি, আরও যা দেওয়া নেওয়া দরকার সব নিয়ে গেছে। কাকে দেখতে?
শ্বশুরকে দেখতে। এবার গিয়ে বলল, কি অবস্থা আপনার, স্বাস্থ্যটা কেমন আছে? এবার জামাই কি শ্বশুরে বলতেছে, না রে ভাই, শরীরটা বেশি ভালো না। নাউজুবিল্লাহ বলেন না, ভাই বলছে কারে? এবার স্ত্রী বেচারি বলতেছে, আরে বলো কি, এটা আমাদের জামাই, সব ইজ্জত শেষ, এটা আমাদের জামাই, তুমি বললা কি? জামাই কি ভাই বলছো কেন? আরে মা, হুঁশ নাই। এবার মা বলল, কারে? এই সমস্ত নেশাখোরেরা আজকে নেশা করে। আমার কাছে এমনও লোক পাইছি কুমিল্লা শহরে, আমাকে বলতেছে, আমার মুসল্লি একজন বলতেছে, হুজুর আমার ছেলে হাতের মধ্যে ব্লেড নেয়, কি নেয়, হাতে ব্লেড নিয়ে তার মায়ের ব্লেড দিয়ে পুঁছ দেয়, যদি টাকা না দেয়, নেশার টাকা না দেয়, ব্লেড দিয়ে দাগ দিয়ে দেয়। এরকম বউ দাগ দিছে। আমার ছেলে সে আমার বুকে চাপ দিয়ে, আমার বুকে পা দিয়ে থাকে নেশার টাকার জন্য। আমারে বলতেছে, এটা আমার সাথে কথা হচ্ছে। গতকাল কি আমার একজন ড্রাইভার বলল, হুজুর আমার শালা, আচ্ছা আমার শাশুড়িকে, সে নেশা করে, আমার শালা আমারে বলতেছে, গতকালকে বলছে যে আমাকে, আমার শালা আমার শাশুড়িকে, তার মাকে এরকম নেশা করে, সে নেশার টাকার জন্য গলার মধ্যে চাপ দিয়ে ধরে, কয়েকদিন জিউবা বের হয়ে গেছে চাপ দিয়ে ধরার কারণে। নাউজুবিল্লাহ বলেন না। এবার সকলে জবাব দেন, যদি ইসলামী সরকার কায়েম হয়, কোরআনের সমাজ কায়েম হয়, নেশাখোরদেরকে 80 দৌড়া দেয়, নেশা বন্ধ হয়ে যায়, তো নেশাখোরের তাণ্ডব থেকে শুধু কি মুসলমানদের আব্বা আম্মাই রেহাই পাবে, নাকি মুসলিম অমুসলিম সবার আব্বা আম্মা রেহাই পাবে? যেরকম ঠিক কিনা? ইসলামী সমাজ কায়েম হলে মুসলিম অমুসলিম সবাই শান্তি পাবে, ঠিক কিনা কথা বলেন না? এই জন্য আমরা ইসলামী সমাজ কায়েমের পক্ষে আসতে হবে। কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে। আমরা চাই কিনা? যদি চেয়ে থাকি তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে সংঘবদ্ধভাবে, নাকি একা একা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সংঘবদ্ধভাবে ইসলাম একা একা হয় না। লা ইসলামা ইল্লা বিজামাতিন, নবীজি বলেছেন ইসলাম একা একা হয় না, সংঘবদ্ধ হতে হয়। আচ্ছা বলেন দেখি, মনে করে একটা জুয়ার আড্ডা বসছে, তাসের আড্ডা বসছে, ভাইয়ের নাম কি? হাফেজ মোহাম্মদ ইউনুস ভাই। উনি একা গেছে বাধা দিতে, মনোযোগ দিয়ে শোনেন, উনি একা গেছে জুয়ার ঘর ভাঙতে, তারপরে মাদকের আসর ভাঙতে একা গেছে। দেখবেন জুয়ারিরা ওনাকে যত এমনি সম্মান করো, সেখানে গিয়ে বাধা দিতে গেলে উল্টা মায়ের দিবে, ঠিক কি না? আর যাওয়ার সময় করছি কি, উনি এখান থেকে যুবক 10-12 জন নিছে, কয়েকজন মুরব্বী দেখে লোক নিছে, 20-25 জন গেছে। দেখবেন জুয়ারিরা, নেশাখোরেরা হয়তো কানাদের উঠবস করবে, হুজুর আর জীবনে নেশা করবো না, আর জুয়ার আড্ডায় বসবো না, না হয় এলাকা ছেড়ে পালাবে, ঠিক কি না? তাহলে একটা জুয়ার আসর ভাঙতে হলো, একটা মাদকের আসর ভাঙতে হলো সংঘবদ্ধ প্রচেষ্টা দরকার, ঠিক কিনা কথা বলেন? সুতরাং দেশের মধ্যে কোরআনের সমাজ কায়েম করবেন। আজকে পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সেকুলারিজম, সমাজতন্ত্রের মতবাদ, এই সমস্ত কুফুরি মতবাদগুলো এমনভাবে শিকড় গেড়ে বসে আছে, এই সমস্ত ভ্রান্ত মতাদর্শ দূর করে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, কোরআনের সমাজ কায়েম করবেন। এই জন্য দেশের প্রতিটি আলেম ওলামা আবাবর জনতা জনমত তৈরি করে ইসলামী হুকমত কায়েমের জন্য এগিয়ে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তাহলে ইসলামী সমাজ কায়েম হবে। প্রিয় বন্ধুগণ, রাত তো অনেক হয়েছে, আমি সঙ্গে কথাগুলো শেষ করে দিচ্ছি, আর আমি এদিক ওদিক যাব না, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। সূরাতুল লাহবের কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন অল্প সময়ের মধ্যে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত শত্রু ছিল না। কত বছর? 40টা বছর পার হওয়ার পরে এবার নবীর উপরে ওহী নাজিল হলো। 40টা বছর পার হওয়ার পর ওহী নাজিল হলো, কোরআন নাজিল হলো। যখন কোরআন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, দিন কায়েমের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। গোপনে গোপনে, প্রকাশ্যে না, গোপনে গোপনে, গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। যাকে দাওয়াত দিলে থাপ্পড় মারবে না, যাকে দাওয়াত দিলে ধমক দিবে না, লাথি মারবে না, এমন ভালো মানুষ দেখে দেখে দাওয়াত দিচ্ছেন। নরম দিলের মানুষ, বন্ধু আবু বকর, স্ত্রী খাদিজা দাওয়াতটা দিচ্ছেন, গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ নরম মানুষ, ভালো মানুষ দেখে দাওয়াত দিছেন। কেন? ওই জালেমরা ক্ষমতায়, যদি ভালো মানুষ দেখে দাওয়াত, যাতে থাপ্পড় না দেয়, ধমক না দেয়। আর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। কেন গোপনে দিলেন? 3 বছর এই জন্য গোপনে দিয়েছে, জালেমরা ক্ষমতায়, প্রকাশ্যে দাওয়াত দিলে মেরে ফেলবে, কেটে ফেলবে। 3 বছর দাওয়াত দেওয়ার কারণে মুসলমান হয়েছে মাত্র 30 জন। আওয়াজ দিবেন কয়জন? 3টা বছর পার হওয়ার পরে এবার নবীর উপরে আল্লাহ পাক ওহী পাঠালেন, নবী হে
3 বছর আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আর সুযোগ দেওয়া যাবে না, এখন দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন وأنذر عشيرتك الأقربين and warn your nearest relation. और अपने करीब के रिश्तेदारों को दर्शना हो नबी है, अपनी আপনার কাছের লোকদেরকে দাওয়াত দেন, আবু জাহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকেও দেন। আপনি তো ভালো মানুষ দেখে দাওয়াত দিতেছেন, আজ পর্যন্ত আবু জাহেলকে একদিনও দাওয়াত দেন নাই, আবু লাহাবকেও দেন নাই, উতবা সাইবাকেও দেন নাই, তাদেরকেও দাওয়াত দেন। আল্লাহ করে বলতেন না, এতে বুঝতে গেল যে লোকটা বেনামাজে নেশা করে তাকেও কোরআনের দাওয়াত দেওয়া লাগবে কিনা, যে লোকটা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে তাকেও দিন কায়েমের দাওয়াত দেওয়া লাগবে কিনা। অর্থাৎ সমাজের প্রতিটি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের ফরজ দায়িত্ব, কথা কোন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা আরো নাজিল করলেন ফাসদা বিমা তুমার, therefore declare openly what you are obedient, first जो हुक्म अल्लाह की तरफ से मिला वो लोगों को सुना दो। নবী হে, আমি আল্লাহর পক্ষ থেকে যত বিধি বিধান পেয়েছেন সব বিধানগুলো মানুষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। এবার সকলে বলেন, নবী কি এখন গোপনে দাওয়াত দেওয়া চলে? কথা কয় না, চলে। এখন দাওয়াত দিতে হবে কিভাবে? প্রকাশ্যে দিবালোকে। কার নির্দেশ? আরবের সিস্টেম হলো গুরুত্বপূর্ণ কোনো খবর প্রচারের জন্য তৎকালীন সময়ে, তখন তো মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, তৎকালীন সময় তারা পাহাড়ের উপরে উঠতো। কোথায় উঠতো? পাহাড়ে উঠে সকালবেলায় খবরটা প্রচার করত। সকালবেলায় যে খবরটা প্রচার করত, এরা মনে করতো জনগণ খুব মোস্ট ইম্পর্টেন্ট বার্তা, গুরুত্বপূর্ণ খবর। আরবের সিস্টেম অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় কাবা ঘরের পাশে আছে সাফা পাহাড়, যারা গেছেন দেখছেন, ওই পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে একটা আওয়াজ করলেন সকালবেলা, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে সকালের বিপদ, হে সকালের বিপদ, হে সকালের বিপদ। আওয়াজটা ছড়িয়ে পড়লো মক্কার আনাচে কানাচে। এমনকি যে লোকটা ঘুমন্ত ছিল, ওই ঘুমন্ত মানুষের কর্ণকুহরে পর্যন্ত আওয়াজটা গিয়া ধাক্কা মেরেছে। আল্লাহু আকবার কর। নবীর কণ্ঠের মধ্যে আওয়াজে বরকত দিয়েছেন কে? জোরে কন্যা কে দিয়েছেন? আল্লাহ এমন বরকত দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনেন। যখন বিদায় হজ্জে আল্লাহর হাবিব ভাষণ দিচ্ছিলেন, কোন হজে? নবীজি যে বিদায় হজ্জে আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবী, ১,২৫,০০০ সাহাবী সেখানে উপস্থিত ছিল। তখন কি এরকম মাইক ছিল? কোন ইন্টারনেট ছিল? প্রচার মাধ্যম ছিল? আল্লাহর হাবিব খালি মুখে বক্তব্য দিচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ আরাফার ময়দানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভাষণ যখন দিচ্ছিলেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম সকলের পিছনে ছিল, ওই সমস্ত সাহাবা কেরাম বলতেছে, আমরা ১৬ লক্ষ সাহাবীদের মধ্যে আমরা সকলের পিছনে আছি। যখন নবীজি ভাষণটা দিচ্ছেন, আমাদের কাছে মনে হলো আল্লাহর হাবিব যেন আমাদের কানের কাছে এসে বক্তব্যটা দিতেছেন। আল্লাহু আকবার বলেন না। বরকত দিয়েছেন কে? যখন আল্লাহর হাবিব যখন ইয়া সাবাহা বলে আওয়াজটা করলেন সাফা পাহাড়ের উপরে উঠে, এবার আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সবাই আসলো, আবু লাহাব সহ। আরবের মূল গোত্রের নাম কোরাইশ। আরবের মূল গোত্রের নাম কি? কোরাইশ। কোরাইশদের শাখা গোত্র আছে, বনু ফহর, বনু মখজুম, বনু হাসিম, বনু মুত্তালিব। এগুলো কোরাইশ হলো মূল গোত্র, আর এগুলো শাখা গোত্র। আর প্রত্যেকটা শাখা গোত্রে আলাদা আলাদা নেতা আছে। সব নেতারা হাজির হয়ে গেল ওই সাফা পাহাড়ের কাছে। হাজির হয়ে দেখলো, সবাই এসে দেখলো লোকটা হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের আল আমিন, আমাদের আর সাদিক কি হলো? কি সমস্যা? কেন তুই পাহাড়ে উঠলে? কারণ তৎকালীন মধ্যে কোনো সমস্যা হলে পাহাড়ে উঠে খবরটা প্রচার করে, কোনো সমস্যা হলো কিনা। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাসারা, ও মক্কার লিডাররা, মক্কার নেতারা, আমি আপনাদেরই সন্তান, আপনাদের মাঝে বড় হয়েছি। আমি এখন পাহাড়ের উপরে আছি, আপনারা নিচে আছেন। আমি যদি বলি পাহাড়ের ও পাশে কি আছে আপনারা দেখেন কি না? তারা বলছে না, ওই পাশে কি আছে আমরা দেখি না। আল্লাহর হাবিব বললেন, আমি দেখতেছি। আমি যদি এখন বলি পাহাড়ের ওপাশ থেকে
শত্রু বাহিনী আসতেছে, হাতে বল্লম, তীর, ধনুক, তরবারি আসতেছে, আপনাদের উপর আক্রমণ করবে। এমন একটা খবর আমি যদি প্রচার করি, আপনারা বিশ্বাস করবেন কি না? আল্লাহু আকবার। এবার দেখেন মক্কার লিডাররা কি বলতেছেন, মুহাম্মদ তুমি আমাদেরই সন্তান, আমাদেরই ভ্রাতুষ্পুত্র, তুমি আমাদের হাতের উপর দিয়ে বড় হয়েছো, মা জাররাবনাকা ইল্লা সাদিকা, মা জাররাবনাকা ইল্লা সাদিকা, মুহাম্মদ তুমি আমাদেরই সন্তান, আমাদেরই মধ্যে তুমি বড় হয়েছো, মা জাররাবনাকা ইল্লা সাদিকা, মুহাম্মদ জীবনে তুমি কোনোদিন কারোর সাথে প্রতারণা করো নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ মা জাররাবনাকা ইল্লা সাদিকা, মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা বলো নাই, মা জাররাবনাকা ইল্লা সাদিকা, মুহাম্মদ তুমি জীবনে যা বলেছো সত্য বলেছো, সত্য বলেছো, সত্য বলেছো। আল্লাহু আকবার। এবার সকলে জবাব দেন, মক্কার লিডাররা, মক্কাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না করে না? কত পার্সেন্ট? 50%, 50, 90, নাকি 100-100? মিয়া ফিল মিয়া 100% বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো যে ডাইরেক্ট কথাটা বললে না বলে আরো কিছু উৎসাহ দিচ্ছে, যে উদ্দেশ্যে আসছে এই কথা ডাইরেক্ট না বলে আরো উৎসাহ দিচ্ছে। বলছে মক্কার লিডারদেরকে, বলছে ও মক্কার নেতারা, লাউ কুলতুম কালিমাতা ওয়াহিদা, তোমরা যদি আমার থেকে একটি কথা মানো, আওয়াজ দিয়ে কোন কয়টি কথা? 5টি, 10টি? বলেন না কয়টি? একটি কথা তোমরা মানবা। লাউ কুলতুম কালিমাতা ওয়াহিদা, তোমরা আমার থেকে একটি কথা মানবা, তামলিকুনা বিহাল আরব, তোমরা গোটা আরবের বাদশা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এখন তো শুধু মক্কার ক্ষমতা তোমাদের কাছে, শুধু মক্কাটা কন্ট্রোল করো। যদি আমার একটা কথা মানো, গোটা আরব বিশ্ব তোমাদের, গোটা আরব দেশ তোমাদের কন্ট্রোলে চলে আসবে। আল্লাহু আকবার বলেন না? নবীজি আরো উৎসাহ দিচ্ছেন, আউতা দিনুলাকুম আজম, তোমরা যদি আমার থেকে একটি কথা মানো, গোটা পৃথিবীর মানুষ তোমাদের ধর্ম, তোমাদের সংস্কৃতি গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আরো বললেন, আউতুয়াদ্দি বিহা ইলাইকুমুল জিজিয়া, তোমরা যদি আমার থেকে একটি কথা মানো, গোটা পৃথিবীর মানুষ তোমাদেরকে কর দিয়া চলবে, জিজিয়া দিয়ে চলবে। আল্লাহু আকবার কর। গোটা পৃথিবী তোমরা কন্ট্রোল করতে পারবে, গোটা পৃথিবী নেতৃত্ব তোমরা দিতে পারবে। সুবহানাল্লাহ বলতেন না? এখন তারা বলতেছে ভাতিজা তাড়াতাড়ি কও, শুধু মক্কার ক্ষমতা চালাই, শরীরটা গরমে টেকে না। এখন যদি সারা দুনিয়া আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে তো কথাই না, তাড়াতাড়ি কয়, একটা কেন, তোমার 1000 কথা মানতে রাজি আছি। আল্লাহু আকবার কর। এবার সকলে জবাব দেন, নবীজি কথাটা বলা সহজ হয়েছে না? এবার বলা যায় না? এবার আল্লাহর হাবিব কথাটা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার বলেন না? ও পৃথিবীর মানুষেরা বলো, মেনে নাও, স্বীকার করে নাও, এই জমিনের মালিক কে? জমিনে আইন চলবে কার? আল্লাহর গোলামি করতে হবে, দেব দেবীকে সেজদা যাবে না, মানুষের তৈরি করে আইন মানা যাবে না। বলো, মেনে নাও, স্বীকার করে নাও, জমিন আল্লাহর, আইন মানতে হবে আল্লাহর, একজনের গোলামি করতে হবে, তিনি আমাদের আল্লাহর রব কে? একজন। এবার তারা খেপে গেল, এরা 360টা মূর্তির পূজা করে, ঠিক কিনা? এরা বলতেছে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ বলো কি? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আমাদের 360টা খোদা, আমাদের রব 360টা। এদের রব কয়টা? 300 তো 360টা রব বাদ দিয়ে আমরা এক আল্লাহ কেন্দ্রিক আনবো। ইয়ে তো বড় আজীব ভাতে। ট্রুলি দিস ইজ এ ওয়ান্ডারফুল থিং। আশ্চর্য বিষয়, রব কয়জন? এটা কি আশ্চর্য? অথচ সব নবীরা দাওয়াত দিয়েছেন কয়জন রবের? জোরে কর না, কয়জন রবের? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সব নবীরা দাওয়াত দিয়েছেন কয়জন রবের? কি এটা? লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা
রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ বলেন না। একবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিক্ষা দেন, এমন একটা কালিমা শিক্ষা দেন যে বাক্যটা আমি জানবো, তুমি জানবা, পৃথিবীর যেন কোনো মানুষ না জানে, শুধু আমি জানবো, আল্লাহ তুমি জানবা। এই কালিমাটা আমার শিক্ষা দেন, এই পৃথিবীর মানুষ যেন কালিমার খবর না জানে। রাতের গভীর নির্জন আপনাকে ডাকবো এই কালিমাটা দিয়ে, এই বাক্যটা দিয়ে। এবার আল্লাহ তাআলা বলছে, মূসা তাহলে তুমি পড়ো লা ইলাহা। এবার মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি বলছি স্পেশাল, আমি জানবো তুমি জানবা, কেউ যেন না জানে। এখন তুমি কি কালিমা শিক্ষা দিলা, এটা তো সবাই জানে। এবার আল্লাহ তাআলা বলছে, মূসা এই কালিমার পাওয়ার কত, ওজন কত, ভারত্ব কত তুমি জানো না। এই ছোট্ট কালিমাটা যদি একটা কাগজের টুকরার মধ্যে এই ছোট্ট কালিমা লেখা দেয়া হয়, একটা কাগজের টুকরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, দাড়ি পাল্লার এক পাল্লা দিয়ে দেয়, আরেক পাল্লার মধ্যে যদি 7 আকাশ 7 জমিনটা তুলে দেয়া হয়, যেই পাল্লার মধ্যে 7 আকাশ 7 জমিন তুলে দেওয়া হলো, ওই পাল্লা থেকে কালিমার পাল্লাটা অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই কালিমার দাওয়াত দিচ্ছে নবীজি কোন পাহাড়ে উঠে, মনে আছে কিনা? আমি সংক্ষেপ করতেছি, কোন পাহাড়ে উঠে? সাফা পাহাড়, বলেন না কোন পাহাড়? দাওয়াতটা দেওয়ার সাথে সাথে আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিছে। কি নিছে? পাথরটা নিয়ে বলতেছে, তাব্বান লাকা আলিয়াযা জামাআতানা তাব্বান লাকা সাইর আলিয়া মুহাম্মদ, তুই এজন্য আমাদেরকে একত্রিত করেছিস, তোকে ধ্বংস করে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো। ধমক দেওয়া শুরু করলো। আবু জাহেলও খেপে গেল, আবু লাহাবও খেপে গেল, কাফেররা সব নেতারা খেপে গেল। আমার ভাইরা এতক্ষণ বলছে, ভাতিজা তাড়াতাড়ি কও, তোমার একটা কেন 1000 কথা মানতে রাজি আছি, ঠিক না? আর এখন দেখি একটা কথা মানতো কিনা, রাজি না। সবাই খেপে গেল, নবীজি ভয়ে পেয়ে গেল, মারমুখী, কেটে ফেলবে, মেরে ফেলবে, ধমক শুরু হলো। আল্লাহর হাবিবের কলিজা কাঁপা শুরু করলো, ভয়ে আতঙ্কে হারে। এই লোকগুলো একটু আগে বলেছে, ভাতিজা তাড়াতাড়ি কও, তোমার একটা না 1000 কথা মানতে রাজি আছি। সব লোক আমার পক্ষে ছিল, এখন দেখি একটা লোকও আমার পক্ষে নাই। আল্লাহর হাবিব ভয় পেয়ে গেল। এবার তারা গালিগালাজ করতে করতে হুমকি দুমকি দিচ্ছে, একটু সরে গেল, একটু গ্যাপ হলো, তাড়াতাড়ি পাহাড় থেকে নামছে, নেমে ঘরের মধ্যে গেছে। আমার ভাইয়ের স্ত্রী খাদিজা ঘরে চলে গেল। এবার সকলে জবাব দেন, ঘরে যাওয়ার পরেও কি নবীর মনে শান্তি আছে? আতঙ্ক না জানি ঘরের মধ্যে এসে বার শুরু করে, কারণ একটা লোক তো নবীর পক্ষে নাই। আমার ভাইরা, ইসলামে আন্দোলন করলে, দিন কায়েমের পথে কাজ করলে একটা পর্যায়ে হতো তার বাড়ির লোক তার বিরুদ্ধে চলে যায়, ঠিক কি না? স্বার্থের কারণে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ভয়ে আতঙ্কিত অবস্থা ঘরের মধ্যে আছে। এবার সকলে জবাব দেন, নবীর অন্তরের মধ্যে, নবীজি ভয়ে কাঁপতেছেন, নবীজির অন্তরের মধ্যে সাহস দেওয়ার মালিক কে? কে সাহস দিবেন? আল্লাহ তাআলা এমন সাহস দিচ্ছেন, নবী হে, আবু লাহাব রাব, আবু জাহেল রাব আপনাকে হত্যার হুমকি দিয়েছে, কেটে ফেলে, মেরে ফেলে, পাথর মেরে হত্যা করে ফেলবে হুমকি দিয়েছে। নবী হে, আমি আল্লাহ আসি না? সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার বলেন না? আমি আল্লাহ আসি না? আমি আল্লাহ কি করব? আমি আল্লাহ আসি না? আমি আল্লাহ আপনার পক্ষে আছি। সুবহানাল্লাহ কয় না? তাব্বাত বলেন না? তাব্বাত কোরআন নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, perish the two hands Abu Lahab and perish he, আবু লাহাব के 2 हाथ टूटे और वो हलाक हो। নবী হে, আবু লাহাবের 14 গোষ্ঠীকে, আবু জাহেলকে আমি ধ্বংস করে দেব, আপনার কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার কর। যখন আয়াত নাজিল হয়ে গেল নবীর পক্ষে, এবার সকলে জবাব দেন, নবীর কি এখন আর মনের মধ্যে দুর্বলতা আছে? ভয় আছে? সাহস দিছে কে? এমন সাহস বাড়ছে। আগে তো দাওয়াত দিছে গোপনে গোপনে, 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, মুসলমান হয়েছে কয়জন মনে আছেনি? 30 জন। আর এখন যখন প্রকাশ্যে দিবালোকে সাহসিকতা নিয়ে দাওয়াত দিতে শুরু করছে, এখন 30 জন না, একদিনে 30-40 জন। সুবহানাল্লাহ কয় না? এমন ভাবে ইসলামের দিকে আসতেছে ঝাঁকে ঝাঁকে, আলহামদুলিল্লাহ বলতেন না? এখন দেখেন না বাংলাদেশে রিক্সাওয়ালা কোন, ঠেলাওয়ালা, দিন মজুর, আজকে একজনে বলল, সবাই এখন চাচ্ছি, আল্লাহ আমরা অনেককে দেখছি, এপিট উপিট বহু দেখছি, আমরা চাই বাংলাদেশটা কোরআন দিয়ে কেমনে চলে। আল্লাহু আকবার কর না? এটা জোয়ার আসছে, ইনশাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুক, আমিন বলি। এখন দেখা যায় একদিনে 30-40 জন মুসলমান হইতেছে। আগে 3 বছরে মুসলমান মাত্র 30 জন হয়েছে, আর এখন একদিনে 30-40 জন। মাসে কি পরিমাণ বাড়তেছে? আবু জাহেলদের মাথা আগের থেকে খারাপ কি কম হয়েছে না বেশি হয়েছে?
এমন মাথা খারাপ হয়েছে, তারা চিন্তা করলো মোহাম্মদকে যদি না মেরে ফেলি, হত্যা না করে ফেলি, তাহলে কিন্তু আমাদের পায়ের নিচের মাটি, কথা বুঝাচ্ছে কিনা? এবার তারা করছে, চিন্তা করলো ডাইরেক্ট মেরে ফেললে আমার জানি কত ধানে কত চাল, ডাইরেক্ট মারা যাবে না, আগে দেখি মোহাম্মদকে আমাদের দলে আনা যায় কিনা। যদি মোহাম্মদ আমাদের দলে চলে আসে তাহলে তো আর কাজ শেষ, আমার দলে কাজ করলো, অসুবিধা কি? প্রথম কিছু প্রপোজাল দিচ্ছে, ভাতিজা মোহাম্মদকে আমরা সকলে মিলে আমরা মক্কার প্রধানমন্ত্রী বানিয়ে দিব, প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব প্রপোজাল দিচ্ছে, নবীকে প্রপোজাল দিচ্ছে যে মোহাম্মদকে আমরা সকলে ডোনেশন দিয়ে, চাঁদা দিয়ে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিব। কটা প্রস্তাব গেল? 3 নম্বর প্রস্তাব, ভাতিজা মোহাম্মদের জন্য রমণী দেওয়া দরকার, সুন্দরী নারী সব বরাদ্দ করব। নাউজুবিল্লাহ বলতেন না? এরা যেরকম নারীর লোভী এমনটা মনে করছে। 3টার প্রস্তাব কার মাধ্যমে ফাটাইবে? ওই নবীর যে একজন চাচা আছে আবু তালেব, জানেন তো? আবু তালেব ইসলাম গ্রহণ না করলেও আজীবন ইসলামের পক্ষে ছিল, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দেখি এখন একটা আছে পিনাকি ভট্টাচার্য, এত সুন্দর কথা বলে ইসলামের পক্ষে, এত সুন্দর যুক্তি, অনেক আলেমও পারবে না, কুরআন সুন্নাহর আলোকে এত চমৎকার কথা বলে। আমি মনে করি যে পিনাকি ভট্টাচার্য এই যুগের আবু তালেব, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, আমিন বলি। আমরা দোয়া করি, তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ঈমান নসিব করুক, আমিন কর না? আমার ভাইয়েরা, আবু তালেবকে প্রস্তাব দিল। কয়টা প্রস্তাব? কথা কয় না, কয়টা প্রস্তাব? কাজ বন্ধ করব কয়টা? একটা। কি এটা? লা ইলাহা, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এই কথাগুলো বললে তাদের কলজার ভিতরে আঘাত লাগে, ঠিক কি না? ইমাম সাহেব, মাশাআল্লাহ, আপনাদের ইমাম সাহেব মাওলানা বেলায়েত ভাই অথবা হাফেজ ইউনুস ভাই, মাশাআল্লাহ, মসজিদে এত সুন্দর খুতবা দিয়ে দোয়া করে, তখন তো সবাই খুশি, মাশাআল্লাহ, সবার আল্লাহ কবর আযাব মাফ করে দাও, এই এলাকাতে বরকত দিয়ে দাও, সকলে খুশি। যখন ইমাম সাহেব জুমার খুতবাতে বক্তব্য দেয়, আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে, অর্থনীতি কোরআন দিয়ে চলবে, ইকোনমিক্স কোরআন দিয়ে চলবে, কোর্ট অফ জাস্টিস নবীর আদর্শ দিয়ে কোরআন দিয়ে চলবে, এই দেশ ইসলামী হুকুমত কায়েম করতে হবে। দেখেন যখন এই বক্তব্যগুলো দিবে, তখন দেখবেন অনেকে চোখ রাঙা করে হুজুরের দিকে তাকায়, ঠিক কিনা? ঠিক কিনা? কিরে হুজুর এগুলো বলে কেন? হুজুর যখন ওয়াজ করবে, এই পাড়াতে জুয়ার আড্ডা, আসের মসজিদের মুতাল্লি সাহেব, আসের মসজিদ কমিটির মুসল্লিরা জুয়ার আসরটা ভেঙে দেয়, মদের আসর ভেঙে দেয়, এই বক্তব্যগুলো দিলে দেখবেন ইমাম সাহেব অনেকের চোখের কাঁটা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? আসলে তো মৌলিক ওয়াজ দেয় এগুলাই, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, আবু তালেব খুশি হয়ে গেল, 3টা প্রস্তাব নিয়ে আসতে ভাতিজার কাছে। ভাতিজার কাছে এসে আবার 3টা প্রস্তাব দিল। ভাতিজা 3টার প্রস্তাব তারা দিয়েছে, মনে আছে কিনা? প্রথম প্রস্তাব কি? আর অল্প সময় কথা বলতে শেষ করতে দিচ্ছি। প্রথম প্রস্তাব কি? প্রধানমন্ত্রী বানাই দিবে। দ্বিতীয় প্রস্তাব, সকলে ডোনেশন দিয়ে শ্রেষ্ঠ ধনী বানাই দিবে। 3 নম্বর প্রস্তাব, সুন্দর রমণী বরাদ্দ দিবে। নাউজুবিল্লাহ বলতেন না? এবার ভাতিজা মোহাম্মদ বলতে, চাচা এরা আমাকে যে 3টা প্রস্তাব দিয়েছে, এটা সম্ভব, এটা পসিবল, এরা আমাকে শ্রেষ্ঠ ধনী বানাতে পারবে, এরা আমাকে মক্কার প্রধানমন্ত্রী বানাতে পারবে, এটা সম্ভব, পসিবল, এরা আমাকে সুন্দর রমণী বরাদ্দ দিবে, এটাও সম্ভব, কিন্তু যেটা ইম্পসিবল, অসম্ভব, এইটাও যদি দেয়, ওই যে আকাশের জল জলে সূর্যটা আসে, সূর্যটা এনে আমার ডান হাতে দিবে। কোন হাতে? কি দিবে? এটা সম্ভব? ইম্পসিবল, সম্ভব না। কয় চাচা যদি এইটাও দেয়, আর আকাশের পূর্ণিমার চাঁদ এনে আমার বাম হাতে দিবে, যেটা কোশ্চেন কালো, সম্ভব না, ইম্পসিবল, যদি এটাও তারা দিতে পারে, ডান হাতে আমার সূর্য এনে দেয়, বাম হাতে আমার কি আকাশের পূর্ণিমার চাঁদ এনে দেয়, যেটা কোশ্চেন কালো, সম্ভব না, যদি এটাও সম্ভব করে দেয়, তারপরেও আমি ভাতিজা মোহাম্মদ কালিমার পথ থেকে, দিন কায়েমের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। এবার চাচা কয়, ভাতিজা ইস, কি একটা সুযোগ ছিল, গোল্ডেন অপরচুনিটি ছিল, তুই যদি প্রধানমন্ত্রী হইতি তাহলে তো আমি একটা সচিব হলে হইতে। ইস ভাতিজা, কি একটা সুযোগ হারাইলি। এবার খবর তো পৌঁছাইতে হবে কাদের কাছে? ওই আবু জাহেলদের দ্বারা নদওয়াতে, তারা বসতে মিটিং বসতে তারা নদওয়াতে, আবুল হাবদের কাছে খবর পৌঁছাইতে হবে। এবার খবর পৌঁছাইতে গেছে, কয় কি ব্যাপার আবু তালেব, যাওয়ার সময় দেখলাম হাসতে হাসতে গেলা, এখন তো মন বেজার। কয় না ভাতিজা মোহাম্মদ, তোমাদের কোনো প্রস্তাবই মানতে
আরে তোমরা কি প্রস্তাব দিয়েছো, তোমরা কি পারবা কিনা ভাতিজা মুহাম্মদের হাতে আকাশের জলজলে সূর্য এনে ডান হাতে দিবে, আর ভাতিজা মুহাম্মদের হাতে আকাশের পূর্ণিমার চাঁদ এনে বাম হাতে দিবে, যেটা কোশ্চিন কালো সম্ভব নয়, ইম্পসিবল। এটাও যদি তোমরা করে দাও, তারপরও আমার ভাতিজা মুহাম্মদ দিন কায়েমের পথ থেকে, কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। আল্লাহু আকবার। পরিণাম জানো আবু তালেব, পরিণাম জানো? কি পরিণাম? ভাতিজা মুহাম্মদকে কেটে টুকরা টুকরা করে ফেলবো, তার রক্ত দিয়ে আমরা হোলি খেলবো, তাকে টুকরা টুকরা করে আরব সাগরে ভাসিয়ে দেব। এবার কাঁদতে কাঁদতে হয়রান, চাচা হারে তারে পালছি। আসলে যে পালে তার মায়া বেশি না? তো মোহাম্মদকে পালছে কে? নবীজির বাবা তো মারা গেছে জন্মের আগে, মা মারা গেছে 6 বছর বয়সে, পালছে কে? আবু তালেব চাচা, ঠিক কি না? এই জন্য মনটা বেজার। আমি হাবিবুর রহমান আল ফরিদি, যদি আমি কোনো মুসিবত বিপদে পড়ে যাই, তাহলে আমার বাবা মাওলানা ফরিদউদ্দিন উনি তো বেশি কাঁদবে, ঠিক না? আমার মায়ে তো বেশি কাঁদবে। আমার ভাইয়েরা, আবু তালেব কাঁদতে কাঁদতে আসছে নবীজির কাছে, কয় চাচা কাঁদেন কেন? কেন চোখের পানি, কেন আপনি কাঁদতেছেন? কাঁদবো না, তোর আমি ফালছি, তোর মা মারা গেছে তোর 6 বছর বয়সে, তোর বাপ মারা গেছে তোর জন্মের আগে, তোর আমি পালছি, এই জন্য আমার কষ্ট। চাচা কি হয়েছে বলেন না? তারা তোকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, তোর রক্ত দিয়ে হোলি গলবে, তোকে টুকরা টুকরা করে তোকে আরব সাগরে ভাসিয়ে দিবে। চাচা তারা কি আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে? বলে হ্যাঁ। চাচা তারা আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে, তাদেরকে আপনি শক্ত ভাষায় জানিয়ে দেন, ওই আবু জাহেলদের হাতে, আবু লাহাবদের হাতে আমার মৃত্যু না। আল্লাহ আকবার কন। আমার মৃত্যু কার হাতে? চাচা মারলে মারবে আল্লাহ, বাঁচাইলে বাঁচাইবে আল্লাহ, এরা আমার একটা ফুলের টোকা দিতে পারবে না। আল্লাহ আকবার কর না। কুল ইন্না সলাতি, বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চাচা মারলে মারবে কে? বাঁচাইলে বাঁচাবে কে? তাদের হাতে আমার প্রাণ নয়, আমার প্রাণ কার হাতে? আমার বাঁচানোর মালিককে। কারণ আমি যে দাওয়াতরা দেই, এটা আমার দাওয়াত না, এটা কার দাওয়াত? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সকলে জবাব দেন আমাদের মাওলাকে, আমাদের মালিককে। মালিকের একটা গল্প বলে আমি এখন শেষ করব, একটু পরে দোয়া করব। খুব মনোযোগ দিয়ে শোনেন। এক লোকে গরু পালে। কি পালে? গরু। তো পাহাড়ি এলাকা, তো গরুর পাহাড়ের পাদদেশে, পাহাড়ি এলাকা, পাহাড়ের পাদদেশে গরু ঘাস খাওয়ার জন্য ওই যে গলার মধ্যে একটা রশি বেঁধেছে। কি বেঁধেছে? এরপর রশিটা বাঁধার জন্য মাটিতে ঘেরে দেয়। এটা কি বলে আপনারা? কথা কয় না, কি বলে? তো এই খুঁটির মধ্যে গরু রশিটা বাঁধছে কি খাওয়ার জন্য? যাতে দূরে কোথাও না যায়। এবার জঙ্গল এলাকা, তো পাহাড়ি এলাকা, জঙ্গল থেকে একটা পাহাড়ি এলাকায় একটা বাঘ বের হয়েছে। বাঘ যখন গরু দেখছে, বাঘের খাবারের নেশা বাড়ছে না কমছে? এবার হুঙ্কার দিয়ে বাঘটা আসছে কারে খাওয়ার জন্য? গরুকে। যখন হুঙ্কার দিয়ে আসছে, গরু কিসের ঘাস খাওয়া সব ফেলে দিছে দৌড় বাঁচার জন্য। কার থেকে বাঁচার জন্য? বাঘের থেকে। হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে। আচ্ছা বলেন দেখি, এই গরু কি বাঘের সাথে দৌড়িয়ে পারে? অনেকক্ষণ দৌড়ানোর পরে এবার গরু চিন্তা করলো, হারে কি করা, আমার ধরে ফেলবে। সামনে একটা পুকুর পড়ছে, দিঘি। শীতকালে দেখবেন মাছ ধরার জন্য আবার পানি তুলে ফেলে দেয়, কাদা দিঘিতে, পেক কাদা আরি। এবার গরু নিরুপায় হয়ে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দিছে লাভ ওই দিঘির মধ্যে, কাদার মধ্যে 4 পা ঢুকে আর নড়তে পারে না। বিপদ কি বাড়ছে না কমছে? সকলে কয় না বাড়ছে না কমছে? আরে যদি আর একটু দৌড়াইতাম তাহলে তো আর একটু বাঁচতে পারতাম। এখন তো আমাকে এখনো ধরে ফেলবে। এবার গরু তো বিপদে পড়েছে, কি করবে? এই দিক দিয়ে পিছন দিকে আসতেছে, বাঘ দৌড়ে হুঙ্কার দিয়ে আসতেছে। কিরে গরু গেল কই? এদিক ওদিক তাকে থেকে গরু কই? দিঘিতে আটকিছে কাদার মধ্যে, জাদু এখন কই যাইবা? এবার বাঘে দিছে লাভ কাকে ধরার জন্য? আচ্ছা বাঘের শক্তি গরুর চাইতে কম নাকি বেশি? এমন জোরে লাভ দিছে, গরু যেখানে গিয়ে পড়ছে গরু থেকে আরো 10 হাত দূরে মধ্যখান দিঘিতে শুধু কল্লাটা দেখা যায়। বাকি ঢুকছে কোথায়? কাদার ভিতরে। এবার আস্তে ঘাটটা পিছনের দিকে ফিরছে,
ফিরিয়া গরুর দিকে তাকাইছে, তাকাই বলতেছে, ওই গরু হারামি, তুই আর লাভ দেওয়ার জায়গা পাইস না, এখন তো তুই মরবি আমিও মরবো। এবার গরু কইতেছে, দেখেন, কই তুই মরবি আমি কিন্তু মরতে, আরে কস কি, আমার এত শক্তি আমি বাঁচতে পারি না, তুই কেমনে বাঁচবি? কয় তোমার কি মালিক আছে? কে বলতেছে? বাঘে বলতেছে, তুই এনে লাভ দিলি কেন? তুই মরবি আমিও মরবি, আমিও মরবো তুইও মরবি, আমি খাইলে কি খাইতাম, তোর দেহের মধ্যে এত গোস্ত, আমি কয়েক কেজি গোস্ত খাইতাম, এখন তো তুই মরবি আমিও মরবো, তো কি লাভ হইলো? কয় না, তুই মরবি আমি কিন্তু, আরে কস কি, আমি এত শক্তি উঠতে পারি না, তুই কেমনে উঠবি? তোমার কি মালিক আছে? আরে মালিক আবার কেডা? আমি তো বনের রাজা। হ্যাঁ জানি তো, তুমি বনের রাজা, পৃথিবীর জালেমেরা আলেম ওলামাকে হত্যা করেছো, মুফাসসির কেরামদেরকে জুলুম করেছো, ভালো মানুষকে নির্যাতন করেছো, আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছো, কথা কোন ঠিক কিনা? ওই দেখেন না সিরিয়াতে বাশার আল আসাদ, সেও আয়না ঘর বানিয়েছে, পৃথিবীর সব জালেমরা এক, ঠিক কিনা? ওই সিরিয়াতে এক পাইলটকে বলছে তার বাবা থাকতে যে জনগণকে গুলি করার জন্য, পাইলটকে বলছে, সে বলছে না আমি জনগণকে গুলি করব না, যদিও বাংলাদেশে গুলি করছে, ঠিক কিনা? তারপরে ওই পাইলট যে গুলি করে নাই, তার সরকারের কথা অনুযায়ী সিরিয়াতে ওই পাইলটকে গর্তের মধ্যে ঢুকিয়ে রেখেছে, আয়না ঘরে যুগের পর যুগ ঢুকিয়ে রাখছে লোকটাকে। এরপরে এমনও ভিতরে ঘর বানাইছে মাটির নিচে, যে অনেক দিন যুগের পর যুগ থাকার কারণে এদের ভাষা পর্যন্ত ভুলে গেছে, কথা বলতে পারে না। এত বড় জালিম, ক্ষমতা টিকে থাকার জন্য শেষ পর্যন্ত টিকতে পারছে? যেরকম টিকতে পারছে, কোনো জালিম টিকতে পারবে না। আমার ভাইয়েরা, বাঘ বলল আমার মালিক আবার কি, আমি তো বনের রাজা। গরু বলতেছে, হ্যাঁ জানি তো তুমি বনের রাজা, তোমার মালিক নেই, আমার মালিক আছে, একটু পরে আমার মালিক আসবে। তারপরে কই দেখুনি বাঁশ মুড়া, বাঘে কিন্তু বাঁশের কি ভাই, আবার কই দেখছনি বাঁশ মুড়া, কই কি হয়েছে বাঁশ মুড়া? কই দেখবা আমার মালিক আসতে তখন টের পাইবা। আল্লাহ আকবার কন্যা। একটু পরে মালিক আসলো গরু নেওয়ার জন্য, যেখানে চারণ ভূমিতে পাহাড়ের পাদদেশে গরু ঘাস খাওয়ার জন্য দিয়েছে, খুঁটি ঠিকই আছে, রশিও আছে অর্ধেক, কিন্তু গরু নাই। অনেক খোঁজাখুঁজি করলো, শেষ পর্যন্ত গরু পেয়ে গেল দিঘির মধ্যখানে, দিঘির মধ্যে, সামনে আছে কে? বাঘ। তার মানে মালিকের বুঝার বাকি নাই, বাঘ তুই আমার গরু খাইতে আসছিলি, এখন টের পাইবি মজা কারে কয়। এবার বাঁশমোড় থেকে একটা বাঁশ কাটছে, দাও এনে বাঁশ কেটে ওই যে মাথার কি কয়, চোখ সাইজ করছে, সাইজ করে আগে চোখ ছিদ্র করছে। কি ছিদ্র করছে? মানে মায়ের যে কোন দিক দিয়ে আসতে টের করতে না পারে, এরপরে কান ছিদ্র করছে, মানে মায়ের শুনবে যেন আওয়াজ বুঝতে না পারে। একবার তারপরে ফিটাইয়া মাথা ফেটে বাঘটাকে হত্যা করে ওই গরুটাকে টেনে বাড়িতে নিয়ে গেছে। মুমিনেরা হতাশ হবে না, ঘাবড়ে যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে পারো ঘাবড়ে যাবে না, হতাশ হবে না, আল্লাহ পাক তোমাকে এমন টান দিবে, এক টানে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কি না? এই জন্য মোমেনরা ঘাবড়ে যায় না, হতাশ হয় না, হকের পক্ষে মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে, দিন কায়েমের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর আদর্শের পক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন বলি।